রব্বে কারীম বলেন বান্দারে যত গুনাহ তুমি করবা আমি আল্লাহ চাইলে সব গুনাহ maaf করতে পারি রে বান্দা, কিন্তু যদি তুমি শিরিক করো আমি আল্লাহ ছাড়বো না। এটা শয়তান জানে কিনা? কথা কোন জানে কিনা? জানে বইলাই দোস্ত, শয়তানের চূড়ান্ত টার্গেট হইল মানুষকে দিয়া শিরিক করাইয়া কবরে পাঠানো। কারণ শয়তান জানে একটা বান্দা সারা জিন্দেগি এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজা রাখে নাই, একটা টাকাও জিন্দেগিতে সদকা করে নাই, হজ করে নাই, কোন নেক আমল তার নাই আমল নামায়, কিন্তু লোকটা ঈমান নিয়ে কবরে গেছে, শিরক করতো না। শয়তান জানে আল্লাহ চাইলেই তা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান yahdihillahu fala mudilla lahu wa man فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا. آمنت بالله صدق الله العلي العظيم. حضرت শেখ মোহাম্মদ মুকিম শাহ রহমতুল্লাহ আলাই ও বংশধরদের মাগফিরাত কামনায় আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, পর্দার আড়ালের মা ও বোন, রব্বে কারীমের অশেষ মেহেরবানি যিনি আমাদেরকে হাজারো বাধা বিপত্তি উপেক্ষা করে জান্নাতের এই বাগানে
এত লম্বা সময় পর্যন্ত বসে থাকার তৌফিক দিয়েছেন, সেই জন্য মহান রবের শুকরিয়া আদায় করি। সকলেই জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আলোচনা শুরুর আগে আমাদের একটু কথাবার্তা ক্লিয়ার করে নেওয়া ভালো, যেন পরবর্তীতে আলোচনা বুঝতে সমস্যা না হয়। অনেক রাত হয়েছে, আপনাদের মনোযোগ ইতিমধ্যেই নষ্ট হওয়ার সময় এসেছে। এটা আপনাদের দোষ না, মানুষ আমরা ওই হিসাবে। রাত যত গভীর হবে মনোযোগ তত কমবে, তারপরেও একটু মনোযোগ দরকার আলোচনা শোনার জন্য। এই জন্যে শুরুতেই একটু বলি, আজকের আলোচনাটা বা আমার সাথে যারা বসবে, আমি বলিনি যে ভাই এটা ওয়াজ মাহফিল পরে আগে হচ্ছে একটা ক্লাস। আমরা তো মাদ্রাসার শিক্ষক, ছাত্র পড়াই, বাস ওই ছাত্রদেরকে যেভাবে পড়াই আপনাদেরকে ওইভাবেই পড়ান। এর মানে এটা না আপনি অন্য কিছু মনে করেন না। এর মানে হচ্ছে এটা যে আজকাল ওয়াজ মাহফিলগুলোর হালত হচ্ছে, কেউ যখন মাহফিল থেকে বের হয় জিজ্ঞেস যদি করা হয় ভাই কি ওয়াজ শুনছো, তো বলে দারুণ ওয়াজ শুনছি। আরে কি ওয়াজ শুনছো? চমৎকার ওয়াজ, ঢাকা থেকে একজন হুজুর আসছে, কি সুন্দর বলা। আরে ভাই ওয়াজ শুনছো কি, কি বিষয়ে আলোচনা শুনছো? বলে তা তো জানি। বক্তার নিজেরও খবর নাই, শ্রোতারও খবর নাই, আলোচ্য বিষয়টা কি ছিল, বাস চলছে গাড়ি যাত্রা বাড়ি, এক এক জায়গার থেকে এক এক জায়গা টোকায় টোকায় এটা বাস একটা বক্তব্য মেরে দিলাম। এইটা যেন না হয়, এটা হচ্ছে বলার উদ্দেশ্য যে আজকে ক্লাস করব। ক্লাস হচ্ছে পড়াশোনাইতে হবে। আলোচনা একদম ছোট্ট বাচ্চা থেকে বুড়া পর্যন্ত প্রত্যেকটা মানুষ মুখস্থ কইরা বাড়ি দিতে হবে ইনশাআল্লাহ। রাজি আছি না ইনশাআল্লাহ? আমি চেষ্টা করব ছাত্রদেরকে যেভাবে আমরা সহজে বুঝাইতে চাই, আপনাদেরকেও চেষ্টা করবো এইভাবে সহজে বুঝাইতে। বাকি মনোযোগ লাগবে, এটা আমার শুরুর কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের কাছ থেকে একটা রায় নিয়ে আগে খেয়াল। সকিনা জরিনার কিস্সা শুনবেন না, কোরআনের কথা শুনবেন। সকিনা জরিনার কিস্সা বুঝেন তো? আপনার দিল খুশি করার জন্য ফালতু কিছু কিস্সা কাহিনী শোনায় আপনাকে ব্যস্ত রাখা, সময় কাটানো, ওই রকম চলবে না কোরআনের কথা শুনবে। আমাদের স্নেহের সন্তান মাওলানা রাফি বিন মুনির হাফিজাহুল্লাহ কত সুন্দর কোরআনের কথাগুলো শোনাইতেছেন। আপনারাও কোরআনের কথা শুনবেন বলেছেন, কিন্তু একটা কথা আগে বলেন, এই কোরআনের মতো তো আমি চলি না। এখন কোরআনের আলোচনা করলে কিন্তু আমাদের বিরুদ্ধে যাইতে পারে, তখন কি হবে বলেন তো? কথা বলেন। আপনার বিরুদ্ধে যদি যায় তখন কি হবে? আবার আমাকে বকা দিবেন কিনা? যদি সমাজের বিরুদ্ধে যায়, আপনার খাজার বিরুদ্ধে গেলে কি হবে? পরে আবার লাঠি দিয়ে ধরে নিয়ে দিবেন আমাকে? কথা বলেন আগেই ক্লিয়ার করে নেন, তাহলে আমি সকিনা জরিনার কিস্সা আমিও পারি, তাহলে ওইটাই ভালো, পিঠা খাওয়ার দরকার নেই। কথা বলেন, কথা বলেন। কোরআনের কথা শুনতে রাজি ইনশাআল্লাহ? কে কে রাজি? আল্লাহু আকবার, মারহাবা, মাশাআল্লাহ। সবাই সজাগ আছে, এটা দেখলাম আর কি। যেহেতু কোরআনের আলোচনার কথা, এই জন্য আমি আলোচনার মাঝে মধ্যে জিজ্ঞেস করব কথা কার? একদম সবাই সমস্বরে আওয়াজ দিয়ে বলতে হবে কার? আল্লাহ। আমিও ওয়াদা করলাম আমি কোরআনের বাইরে আলোচনা করব না ইনশাআল্লাহ তাআলা। শেষ কথা হচ্ছে, আমি এই যে আমার কানগুলো ওপেন আছে, কানগুলো ওপেন আছে। কোন কথা যদি কারো মনে হয় যে না এটা কোরআনে নেই, বানায় বলতেছে লোকটা, আমার কানগুলো খোলা আছে, কান ধরে আমাকে নামাই দিয়ে, আমার কোনো আপত্তি নেই। আর যদি কোরআনে আছে বলে আপনার মনে হয় কিন্তু এটা আপনার আকীদা বিশ্বাসের বাহিরের কথা, তাহলে আল্লাহর ওয়াস্তে আপনি চুপে চুপে আপনার রবের কাছে তওবা করে বাড়িতে যান। এটা আমাদের আরজি আপনার কাছে। কথা বুঝতে পারতেছেন? আমার সাথে সাথে সায় দিতে হবে কথা। ঘুমায়া থাকলে মরা মানুষের সাথে আমি কথা বলতে পারবো না। কে কে ঘুমাইছেন আগে একটু দেখান তো, কে কে ঘুমাইছেন? এখনো উঠায় রাখছে।
এটার হালত হয়েছে কি যে ঘুম তো এক সমস্যা, কিন্তু ঘুমাইলে তো আর হাত তুলতো না। হাত তুইলে আরেকটা সমস্যার কথাও জানান দিছে, সেটা হলো অমনোযোগী। এটাও আমাদের দরকার। আসামি কে কে অমনোযোগী আছে? না, মনোযোগ লাগবে ইনশাআল্লাহ। রাজি ইনশাআল্লাহ? একটা তাকবীর হবে, আল্লাহু আকবার। এই মরা তাকবীর আমার সাথে চলবো না ভাই, জোরে সোরে দিলে দেন, না চুপ থাকেন, আমি দেই। আল্লাহু আকবার। তাকবীর ভাব দেখলেই তো বোঝা যায় এই পাবলিক দিয়ে জিহাদ করা যাবে কিনা। শেষে ডাক দিয়ে আবার কোন বিপদে পড়তে হয় যে কেউ নাই সাথে। তাকবীরের নমুনা তো বেশি সুবিধার মনে হয় না, যাই হোক পরে আবার দিয়ে। এখন বলেন, কথা বলেন, আমাদের শত্রুকে বলেন। সবাই বলে না, কি খাতির নষ্ট হয়ে যাবে? শত্রু শয়তান না দোস্ত। আমরা তো এতদিন পর্যন্ত এটাই জানি যে আমাদের শত্রু শয়তান, কিন্তু শয়তান ছাড়াও আমাদের আরো শত্রু আছে। এগুলো সম্পর্কে আমাদের জানা না থাকার কারণে ওই শত্রু কর্তৃক আমরা আক্রান্ত হই, কিন্তু টের পাই না, বুঝি না। এই জন্য আজকে আমাদের আরো কিছু শত্রু আছে, এই শত্রু সম্পর্কেও আলোচনা হবে ইনশাআল্লাহ। তাহলে আজকের বয়ানের আলোচ্য বিষয় কি বের হইল? আমাদের শত্রু চিনা। কি চিনা? বলেন, কথা বলেন। শত্রু চিনা। আমাদের শত্রু মোট 4টা। কয়টা বলেন? আবার বলেন, কয়টা? শত্রু কয়টা? পড়া মুখস্থ করাই দিছে, আমার কিন্তু পরে পড়াশোনাইতে হবে। শত্রু কয়টা? এখন আমি যদি একটা একটা করে গনে গনে শত্রুগুলো বলি, আপনি তো ভুলে যাবেন। এই জন্যে আমাদের বড়রা বড় সহজ একটা উপায় আমাদের জন্য বের করে দিয়েছেন, বড় সোজা উপায় মনে রাখার জন্য। একটা শব্দ বানিয়ে দিয়েছেন, শব্দ, যে এই শব্দটা মনে রাখলে জনম জনম তুমি তোমার 4 শত্রু সম্পর্কে মনে থাকবে তোমার, যে আমার 4 শত্রু এরা। এখন প্রশ্ন আসবে, শব্দ তো মনে থাকবে নাকি? হ্যাঁ, শব্দ মনে থাকবে ইনশাআল্লাহ, আশা করি। কারণ ওই শব্দটা আমাদের পরিচিত শব্দ। আপনাদের এলাকায় শত্রুর পরিবর্তে আরেকটা শব্দ ইউজ করে কিনা? দুশ্মন করে না? দুশ্মন মানে কি? শত্রু। দুশ্মন মানে কি? জোরে বলেন। এই দুশ্মনের মধ্যে, এই একটা শব্দের মধ্যে আমার 4 শত্রু লুকায় আছে, আমার খবর নাই। দেখেন কেন? এই জন্য পুরো বয়ানের মধ্যে আমি জিজ্ঞেস করব, শব্দের নাম কি? সবাই বলতে হবে দুশ্মন। শব্দের নাম কি? আবার বলেন। শত্রু কয়টা? আরো জোরে মনে রাখেন, শত্রু 4টা। শব্দের নাম দুশ্মনের অক্ষর 4টা। আরবিতে লেখেন আর বাংলায় লেখেন। অক্ষর কয়টা? এই 4 অক্ষর মূলত আমার 4 শত্রুর প্রথম অক্ষর। 4 অক্ষর মূলত আমার 4 শত্রুর প্রথম অক্ষর। একটা একটা করে দেখেন। দুশ্মন লিখতে আরবিতে, উর্দুতে, ফার্সিতে প্রথমে দাল। প্রথমে কি? প্রথম অক্ষর কি? 2 নম্বর অক্ষর শিন। বলেন, উচ্চারণ করেন, বলেন। 3 নম্বর অক্ষর মিম। বলেন। 4 নম্বর অক্ষর কি বলেন তো? নুন। মাশাআল্লাহ। তাহলে দুশ্মনের অক্ষর কয়টা? আরো জোরে বলেন। প্রথম অক্ষর দাল, 2 নম্বর অক্ষর শিন, 3 নম্বর অক্ষর মিম, 4 নম্বর অক্ষর। পড়া মুখস্থ হইতেছে? বলছিলাম না আজকে ক্লাসে। এইবার দেখেন, একটা একটা অক্ষর খোলেন আর আপনার একটা একটা শত্রু চিনেন। সোজা, বড় সোজা। শত্রু যেন কয়টা? শব্দের নাম যেন কি? অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল মানে দুনিয়া। দাল মানে কি? দুনিয়া। আমার মাল সম্পদ, টাকা পয়সা সব আমার শত্রু। কেমনে? আমি পরে আসবো, আগে খালি হেডলাইন মুখস্থ করেন, শিরোনাম মুখস্থ করেন। দুশ্মনের প্রথম অক্ষর কি? দাল মানে কি? দুনিয়া, আমার মাল সম্পদ, টাকা পয়সা। দুশ্মনের 2 নম্বর অক্ষর কি? শিন মানে শয়তান। শিন মানে কি? দুশ্মনের 3 নম্বর অক্ষর কি? মিম মানে মাখলুক। মিম মানে কি? আল্লাহ খালিক,
খালিক ছাড়া জমিনে যারা আছে সব মাখলুক। এই মাখলুক আমার শত্রু, একটাও আমার কথা না, সব কোরআনের কথা। আমি আসতেছি। 4 নম্বর অক্ষর কি? নুন মানে নফস। নুন মানে কি? নফস। শত্রু কয়টা হইলো? আগে জানতাম কয়টা? একটা। আজকে থেকে জানবো আমাদের শত্রু কয়টা? 4টা। অক্ষর কয়টা? শব্দের নাম কি? দুশ্মনের অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল মানে কি? দুনিয়া। মাশাআল্লাহ। দুশ্মনের 2 নম্বর অক্ষর শিন মানে কি? মাশাআল্লাহ। দুশ্মনের 3 নম্বর অক্ষর মিম মানে কি? মাশাআল্লাহ। দুশ্মনের 4 নম্বর অক্ষর নুন মানে কি? মারহাবা। ছাত্র ভালো আছে, ব্যাক লাগবে না। আসলে এবার একটা একটা করে আমরা বুঝি। আমাদের প্রথম শত্রুর নাম যেন কি? দুনিয়া। দুনিয়া যে আমাদের শত্রু এটা বুঝানোর জন্য আমি 2টা উদাহরণ দিব। একটা দিব কোরআনুল কারীম থেকে, আরেকটা দিব বড়দের একটা বক্তব্য দিয়ে। এই 2টা উদাহরণ বুঝলে মোটামুটি বুঝবেন আপনার মাল, আপনার সম্পদ, টাকা পয়সা, জায়গা সম্পত্তি কখন কিভাবে আমার আর আপনার শত্রু হয়ে যায়। প্রথম উদাহরণ আমি দিয়েছি কোরআন কারীমের শুরুতে যে আয়াত কারীমা তিলাওয়াত করেছিলাম, সূরা আল কাহফ আয়াত নাম্বার 45, 15 নম্বর পারা, হাফিজ কোরআন শরীফের 17 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইন। রব্বে কারীম বলেন, একটু শুনেন মনোযোগ দিয়া। রব্বে কারীম বলেন, واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا। এই আয়াতে আল্লাহ তাআলা দুনিয়ার তুলনা করছেন, আমার মাল সম্পদের তুলনা করছেন পানির সাথে। কার সাথে? পানির সাথে, বৃষ্টির পানির সাথে। পানির সাথে কেন তুলনা করছেন এটা বুঝলে আপনি বুঝবেন আপনার সম্পদ কখন কিভাবে আপনার শত্রু হয়। পানির চরিত্র কি? পানি অত্যন্ত জরুরি জিনিস। পানি খাওয়া ছাড়া কোন আল্লাহর বান্দা কি আছেন পানি খাওয়া ছাড়া বাঁচেন? আছেন কেউ? কাপড় চোপড় ধোয়ায় লাগে, ওযু ইস্তেনজায় লাগে, তাহারাতের কাজে লাগে, পবিত্রতার কাজে লাগে, কত কিছুতে পানি লাগে। পানি ছাড়া বাঁচার কোনো এই ফতুয়ার উপর থাইকেন, পরে আবার এই ফতুয়া চেঞ্জ করেন না। আপনাদের এলাকায় বন্যা হয় কিনা? বন্যা হইলে কখনো কখনো হাঁটু সমান পানি উঠে যায় কিনা আশেপাশে রাস্তায়, বাড়িতে? তো পানি যখন উঠতে হাঁটু সমান ওঠে তখন পানি জরুরি না বিপদ? আবার বলেন তো কথাটা। ফতুয়া তো ঘুরছে, শুরুতে বললেন জরুরি, এখন বলে বিপদ। ফতুয়া ঘুরছে। আচ্ছা বলেন তো, এই হাঁটু থেকে পানি যখন কোমর পর্যন্ত ওঠে বিপদ বাড়ে না কমে? কোমর থেকে গলায় উঠলে বিপদ বাড়ে না কমে? গলা থেকে মাথার উপরে উঠলে বিপদ বাড়ে না কমে? এটা হচ্ছে পানির চরিত্র। শুরুতে জরুরি, কিন্তু জরুরতের চেয়ে যখন বাইরে যায় যত বাড়ে তত বিপদ, যত বাড়ে তত বিপদ। এটা পানির চরিত্র। আল্লাহ তাআলা আমার আর আপনার মালের সাথে পানির তুলনা করার কারণ এটাই, মাল অত্যন্ত জরুরি জিনিস। মাল খাওয়া ছাড়া তুমি উপায় নাই। টাকা পয়সা ছাড়া খাওয়া কি? কাপড় কিনবে কোত্থেকে, বাড়ি বানাবা কেমনে? কিন্তু যখনই মাল, তোমার সম্পদ যখন জরুরতের চেয়ে বাইরে যাবে তখন এটা খালি বিপদের কারণ হবে, বিপদের কারণ হবে। বলে কত বিপদ দেখো না, যার সম্পদ যত বেশি তার ঘুমাইতে ট্যাবলেট তত বেশি খাইতে হয়। এটা একটা ব্যাখ্যা দিলাম। 2 নম্বর ব্যাখ্যা শোনেন। অনেক ব্যাখ্যা আছে, আমি মাত্র 2টা ব্যাখ্যা দিব। ওযুর ফরজ কয়টা বলে? প্রথম ফরজ কি? কথা বলে না। মুখমণ্ডল ধৌত করা, একজনে বলে কুলি করা। নাউযুবিল্লাহি মিন যালিক। কি ওয়াজ শোনা, ওযুর ফরজ তো জানে না, বাদ দিয়ে মনে চায় ওযুর ফরজ শিখাই যায়।
প্রথম ফরজ হইল মুখমণ্ডল ধৌত করা। তো এই প্রথম ফরজ বাদ দিয়া শুরুতে আমরা হাত ধুই কিনা, কুলি করি কিনা, নাকে পানি দেই? কেন দেই বলেন, কথা বলেন। সুন্নত। মাশাআল্লাহ, কিটা? সুন্নত। সুন্নত। কিন্তু দোস্ত, আমার নবী এমন কোন সুন্নত পালন করেন নাই যার মধ্যে দুনিয়া আখিরাতের ভালাই নাই, কল্যাণ নাই। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর নবী এই ফরজ হুকুম মুখমণ্ডল ধোয়ার আগে হাত কেন ধুইলেন, কুলি কেন করলেন, নাকে পানি কেন দিলেন? মুহাদ্দিসরা অনেক কারণ বলেছেন, আমি একটা কারণ ছোট্ট করে বলি আজকের কারণে। এই কারণ বোঝার আগে আগে আমাদেরকে বুঝতে হবে পানির একটা মাসআলা বুঝতে হবে। পানির মাসআলা হইল পানির 3 গুণ। কয় গুণ? কথা বলেন, কথা বলেন। কোন কয় গুণ? 3 গুণ। 1 নাম্বার হইল পানির কালার ঠিক আছে কিনা দেখো, তাইলে ওই পানি দিয়ে পবিত্রতা হাসিল করা যায়। ওই 3 গুণ ঠিক থাকলে ওই পানি দিয়ে পবিত্রতা হাসিল করা যায়। 3 গুণ নষ্ট হয়ে গেলে পানি বাদ, এটা দিয়ে পবিত্রতা হাসিল করা যায় না। 1 নাম্বার হইল পানির কালার ঠিক আছে কিনা দেখো। 2 নাম্বার হইল পানির স্বাদ ঠিক আছে কিনা দেখো। 3 নাম্বার হইল পানির গ্রান ঠিক আছে কিনা দেখো। যদি এগুলা ঠিক থাকে, গুণ যদি ঠিক থাকে, এই পানি দিয়ে পবিত্রতা হাসিল করা যায়। এইবার আপনি আসেন, ওযুর আগে আপনি হাত কেন ধুচ্ছেন? বলে ওযুর আগে আমি হাত ধুইতেছি, আসলে হাত ধুচ্ছি আর পানির কালার চেক করতেছি, কালার ঠিক আছে কিনা। যেই দেখলাম কালার ওকে, এইবার কুলি করে আমি পানির স্বাদ টেস্ট করতেছি, স্বাদ ঠিক আছে কিনা। যেই দেখলাম স্বাদ ওকে, এইবার নাকের মধ্যে পানি দিয়ে দেখতেছি গ্রান ঠিক আছে কিনা। যেই দেখলাম পানির কালার ওকে, স্বাদ ওকে, গ্রান ওকে, এইবার রবের পক্ষ থেকে ফয়সালা আসলো, বান্দারে এই পানি দিয়া তুমি পবিত্র হুকুম, ফরজ হুকুম মুখমণ্ডল ধুইতে পারো, কারণ পানি ওকে আছে। কি বোঝা গেল? পানির স্বাদ গ্রান নষ্ট হয়ে গেলে পানি দিয়া পবিত্রতা হাসিল করা যায় না। রব্বে কারীম আমার আপনার মালকে পানির সাথে তুলনা কেন করলেন? এই জন্য করেছেন যে মালেরও কালার আছে, মালেরও স্বাদ আছে, গ্রান আছে। মালের মধ্যে যাকাত অতিরিক্ত কোন জিনিসের মধ্যে অতিরিক্ত জিনিস ঢাললে ওটা কালার নষ্ট হয়ে যায়। যেমন ক্ষেতের মধ্যে অতিরিক্ত গাছগুলা যখন থাকে, ক্ষেতের কালার থাকে একরকম। আমাদের অঞ্চলে বলে নিড়ানি দেওয়া। অতিরিক্ত আগাছা সরাইয়া দিলে ক্ষেতটা একটু হালকা হয়ে যায়, পাতলা হয়ে যায়। কি বোঝা গেল? অতিরিক্ত জিনিস থাকলে ক্ষেতের কালার নষ্ট হয়ে যায়। আপনার আমার মালের মধ্যে যাকাত হলো অতিরিক্ত জিনিস, এটা গরিবের হক। যতক্ষণ পর্যন্ত এটা না সরাবেন মালের কালার নষ্ট হয়ে যাবে। ওই যেই মালের কালার নষ্ট হয়ে যায়, পানির কালার নষ্ট হলে যেমন ওই পানি দিয়ে পবিত্রতা হাসিল করা যায় না, যেই মালের কালার নষ্ট হয়ে যায় ওই মাল খাইয়া ঈমানকে পবিত্র করা যায় না। এই ব্যাখ্যায় আর যাচ্ছি না, এটাকে এই পর্যন্ত রাখেন। এইবার আসেন বড়দের একটা উদাহরণ বুঝেন। বড় বড় দুনিয়া জিফা তালিবুহা কিলাব। দুনিয়া হচ্ছে মৃত্যু জন্তুর মতো নিকৃষ্ট, তার ভোক্তা হইল কুকুর। খায় কে? মরা গরু কে খায়? জোরে বলেন, জোরে বলেন। আন্দাজে একটা বললেন কেন? আপনাদের দেশে শকুনে খায় না, শিয়াল খায় না? তা আমি বললাম কুকুর খায়, আপনারাও বললেন কুকুর খায়। হুজুর কি আর মিথ্যা কথা বলবে? মরা গরু শকুনেও খায়, শিয়ালেও খায়, কুকুরও খায়। কিন্তু শুধু কুকুরের দোষ দিচ্ছেন বড়রা, যেটা ভোক্তা হইল কুকুর। কারণটা কি? কারণ হচ্ছে বড়রা বোঝাতে চাচ্ছেন, বান্দা যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে কুকুরের স্বভাব চলে আসবে তখন তোমার মাল মরা গরুর মতো নিকৃষ্ট হয়ে যাবে। এটা খাইয়া ঈমান ঠিক রাখা যাবে না। বলে কুকুরের কি স্বভাব স্পেশাল, এমন কি স্বভাব কুকুরের যেটা খারাপ? দেখেন একটু বুঝেন। শকুন মরা গরু কখন খায়? রাত্রে না দিনে? আপনারা কথা বলে ডাকবো, কথা না বললে তো কথা আসবে হবে না। ঘুমায় গেছেন নাকি? আমি জানি আপনাদের শেষ মুহূর্তে এখন বাড়ি যাওয়ার পালা, দোয়া করে বাড়ি যাবেন না। তারপরে একটু শুনেন কথাগুলা। শকুন মরা গরু কখন খায়? রাত্রে না দিনে? শিয়াল মরা গরু কখন খায়? রাত্রে না দিনে? বোঝা গেল শকুনের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে।
শিয়ালেরও মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে, সে দিনে বের হয় না। কুকুরের কি খবর? রাত্রে খায় না দিনে খায়? সারা দিন খায়, সারা রাত বসে বসে পাহারা দেয়। কথা বলেন ঠিক কিনা? বড় বনের মানুষ, তুমি দুনিয়া কামাও কোনো সমস্যা নাই, টাকা পয়সা কামাও কোনো সমস্যা নাই, কিন্তু তার জন্য যেন টাইম টেবিল থাকে। দিন নাই রাত নাই, 24 ঘন্টা খালি দুনিয়া দুনিয়া দুনিয়া। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোনো আমল নাই, সারা দিন শুধু ব্যবসা, টাকা টাকা টাকা। যদি এই কাজ করো তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। এর দোস্ত, সকল মরা গরুর হাড্ডি খায় না গোস্ত খায়? জোরে বলেন। শিয়ালও গোস্ত খায়। কুকুর কি খায়? জোরে বলেন। গোস্তও খায়, হাড্ডিও খায়। বড় বনের মানুষ, তোমার মাল এরকম দুই রকমের, একটা খাওয়া যায় আর একটা খাওয়া যায় না, একটা হালাল আর একটা হারাম। তুমি যদি হালালও খাও যেটা খাওয়া যায়, হারামও খাও যেটা খাওয়া যায় না, তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। শকুন দেখবেন মরা গরুর খবর পাইলে আকাশে খালি চক্কর মারে, আর দোস্ত বন্ধু যা আছে সব ডাকে আও খাওয়ান পেয়েছি। শিয়ালও সন্ধ্যার পর থেকে ডাকা শুরু করে খাওয়ান পেয়েছি। কুকুর কি করে? কুকুরের চেয়ে 20 গুণ বড় মরা গরু। কুকুর জানে লেজটা খাইলে তার পেট ভরে যাবে। কুকুর খাবে 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 আর আশেপাশে তাকাবে, যেই না দেখবে আর একটা কুকুর আসতেছে, খাওয়ার আই খা আগে ওটা ধরে নিতে। কথা ঠিক কিনা? বড় বনের মানুষ, তোমার হালত যেন এরকম না হয়। বাবা সম্পদ রেখে গেছে, বড় ভাইয়ের কাছে সব সম্পদ। সমাজে এরকম বহু কুলাঙ্গার বড় ভাই আছে, ছোট ভাই আসছে, ভাই আমার সম্পদ বুঝাই দাও, তাকে দেয় দৌড়ি জামাই। বোন আসে, ভাই আমার সম্পদ বুঝাই দাও, তাকেও দেয় দৌড়ানি যাবে হাত। আছে কিনা এরকম সমাজে মানুষ? একা একা যদি সব খাইতে চায়, বড় বলেন তাই তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নেই। শত্রু কয়টা? জোরে বলেন কয়টা? শব্দের নাম কি? অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল মানে কি? মাশাআল্লাহ, পড়া তো মুখস্থ হইতেছে নাকি? 2 নাম্বার অক্ষর শিন। শিন মানে কি জানো? শয়তান আমাদের শত্রু। কথা কার? আল্লাহ বলেন কথা কার? রব বলেছেন সূরা আল ফাতির আয়াত নাম্বার 6, 22 নাম্বার পারা, হাফিজ কোরআন শরীফের 14 নাম্বার পৃষ্ঠা, 3 নাম্বার লাইন। রব্বে কারীম বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ুন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। রব্বে কারীম বলেন, বান্দারে নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। আমি আল্লাহ শত্রু বানায় দিলাম, তুমি কিন্তু বন্ধু বানায়ো না, তুমিও শত্রু বানাবে। শয়তানকে যে শত্রু বানাবেন, শয়তান কে কে দেখছেন হাত তোলেন তো। শয়তানকে যে মোকাবেলা করবেন আপনি, কে কে দেখছেন হাত তোলেন। কেউ নাই? এই পোলা ভাই শয়তান দেখো নাই? না দেখে এত শয়তানি করো মিয়া, দেখলে কি করবা? দোস্ত মুহতারাম, শয়তান দেখা যায় না। কথা কার? আর জোরে বলেন কথা কার? রব বলেছেন সূরা আরাফ আয়াত নাম্বার 27, 27, 8 নাম্বার পারা, হাফিজ কোরআন শরীফের 12 নাম্বার পৃষ্ঠা, 6 নাম্বার লাইন। রব্বে কারীম ইরশাদ করছেন, ইয়া বানি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া ক্বাবিলুহু মিন হাইসু লা তারাওনাহুম ইন্না জাআলনাশ শায়াতিনা আউলিয়াআ লিল্লাযীনা লা ইউমিনুন
এই আয়াতের মধ্যে রব্বে কারীম ছোট্ট করে বলেছেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহু, নিশ্চয়ই শয়তান এবং তার সাঙ্গপাঙ্গরা তোমাদেরকে দেখে কিন্তু তোমরা দেখো না। কাজে শয়তান দেখা যায় না, কথা কার? দোস্ত মহতারাম, শয়তানকে যে দেখা যায় না এর দুই অর্থ। কয় অর্থ বলেন তো? এক অর্থ হইল অরিজিনাল শয়তান যেটা আছে এটাকে দেখাই যায়। তো বলে যে অরিজিনাল শয়তানকে দেখা না গেলে আমরা মোকাবেলা করবো কেমনে, প্রতিহত করবো কেমনে? এটার জন্য আজকে তিনটা জিনিস দিব এই মাহফিলের পক্ষ থেকে। তিন জিনিস শয়তান তাড়ানোর জন্য, তিন জিনিস দিব। এক হইল শয়তান তাড়ানোর একটা লাঠি দিব আজকে ইনশাআল্লাহ। শয়তান তাড়ানোর জন্য একটা মুগুর দিব, মুগুর। এরপরেও যদি শয়তান কুত্তা কামড়ায় তাহলে একটা মলম দিব, মলম। এই তিন জিনিস নিয়ে বাড়িতে যাবো আজকে ইনশাআল্লাহ। সিন্নি মিন্নি নাই তো? আলহামদুলিল্লাহ। সিন্নি থাকলে বড় বিব্রতকর মনে হয় আমাদের কাছে, কারণ তখন চিন্তায় করে যায় এই যে লোকগুলো বসে রয়েছে সিন্নির আশায় না ওয়াজের আশায়, কোনটা আল্লাহ জানে। কিন্তু যখন শোনা যায় যে না সিন্নি মিন্নি নাই, তখন বোঝা যায় না যে কয়জন লোক বসছে কথা শোনার জন্যই বসছে, খোরাক দরকার। তাইলে আজকে সিন্নির বদলে এই স্পেশাল ইবলিস তাড়ানোর গিফট, স্পেশাল প্যাকেট, যার মধ্যে একটা লাঠি থাকবে আর একটা মুগুর থাকবে আর একটা মলম থাকবে, নিব তো ইনশাআল্লাহ? জোরে বলেন। আবার টাকা চাই না? টাকা লাগবে না, আমরা কোম্পানির প্রচার করি, ফিরিয়ে দিয়ে যাবো ইনশাআল্লাহ। বলে নাই বাকি নিয়ে যাই। শয়তান তাড়ানোর একটা লাঠি, একটা মুগুর আর লাগানোর জন্য মলম। আলহামদুলিল্লাহ, ওইটা পরে আসতেছি। এটা হলো এক ব্যাখ্যা, অরিজিনাল শয়তানকে দেখাই যায়। আরেক ব্যাখ্যা হইল শয়তানকে দেখি না মানি শয়তানের চক্রান্তের জাল আমার সামনে বিছানো, আমি দেখি কিন্তু বুঝি না। দেখি না মানে বুঝি না, বুঝি না, এটা শয়তানের চক্রান্ত, বুঝি না। শুরুতে আসেন শয়তানের ওই চক্রান্তগুলো সম্পর্কে আপনাদেরকে একটু সচেতন করুন। দোস্ত মুহতারাম, শয়তানের চূড়ান্ত টার্গেট আমাকে আপনাকে বেনামাজি বানানো, আমাকে আপনাকে রোজা থেকে বিরত রাখা, সুদ খাওয়ানো, ঘুষ খাওয়ানো, জিনা করানো। এটা শয়তানের চূড়ান্ত টার্গেট না। কারণ শয়তান জানে আমি আর আপনি এমন এক রবের গোলামি করি, আল্লাহু আকবার, যেই রবের নাম গফফার, যেই রব বলেছেন বান্দারে তুমি যত গুনাহ করবা, যত গুনাহ করবা আমি আল্লাহ চাইলেই তোমার সব গুনাহ মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ। কিন্তু বান্দা আমি একটা গুনাহ তোমারে ছাড়বো না, এটা কিন্তু মাফ নাই। রব্বে কারীম বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। রব্বে কারীম বলেন বান্দারে যত গুনাহ তুমি করবা, যত গুনাহ তুমি করবা আমি আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করতে পারি রে বান্দা। কিন্তু যদি তুমি শিরিক করো আমি আল্লাহ ছাড়বো না। এটা শয়তান জানে কিনা? কথা কোন জানে কিনা? জানে বইলাই দোস্ত, শয়তানের চূড়ান্ত টার্গেট হইল মানুষকে দিয়া শিরিক করাইয়া কবরে পাঠানো। কারণ শয়তান জানে একটা বান্দা সারা জিন্দেগি এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজা রাখে নাই, একটা টাকাও জিন্দেগিতে সদকা করে নাই, হজ করে নাই, কোন এক আমল তার নাই আমল নামায়, কিন্তু লোকটা ঈমান নিয়ে কবরে গেছে, শিরক করতো না। শয়তান জানে আল্লাহ চাইলে তার সব গুনাহ মাফ কইরা তার জান্নাত দিয়ে দিবেন। কিন্তু একটা বান্দা তাহাজ্জুদ পড়ে, বছরে বছরে হজ করে, কোটি কোটি টাকা সদকা দেয়, কিন্তু আবার খাজার দরবারে যায় শিরক করে, আছে কি নাই? শয়তান জানে তার জিন্দেগির সব আমল বরবাদ হওয়ার জন্য এটাই যথেষ্ট, কারণ সে জাহান্নামী। এই জন্য শয়তানের চূড়ান্ত টার্গেট আমাকে আপনাকে দিয়ে শিরক করায়া কবর নেওয়া। রব এটা আমাকে আপনাকে জানায়া দিচ্ছেন বান্দারে, শয়তান তো তোকে দিয়া শিরক করাইতে চাইবে। শয়তানের শিরকের জালগুলো তোর সামনে বিছানো, শয়তান শিরক করাবে, তুই দেখবি কিন্তু বুঝবি না। উম্মত এখন পদে পদে
শিরক করতেছে, খবর নাই, করতেছে আল্লাহর নামে। শয়তান যদি বলতো খাজার নামে পূজা কর, কেউ করতেন? শয়তান যদি বলে খাজার পূজা করেন, কেউ করবেন? আসেন নি কেউ? শয়তান বলে তোর দিয়ে আমি খাজার পূজা করাবো, কিন্তু তুই টের পাবি না। আমি একটু উদাহরণ দিই, তাহলে বুঝবেন। এই দোস্ত, জিকির হবে কার নামে? আরো জোরে বলেন, কার কথা? কার কথা? রব বলেছেন সূরা আহজাব আয়াত নাম্বার 41 41, 22 নম্বর পারা, হাফিজ কোরআন শরীফের 2 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে রব্বি কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, এই ইমানদার জিকির করো আল্লাহর নামে। কার নামে জিকির হবে? কথা বলেন। কারণ জিকির ইবাদত, ইবাদত হবে একমাত্র মাবুদের। তুমি নামাজের মধ্যে দাঁড়ায়া কি পড়ো? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও মাবুদ, ইবাদত করি একমাত্র তোমার, সাহায্য চাই কেবলই তোমার কাছে। ইবাদত তো হবে একমাত্র আল্লাহ। অথচ শয়তান তোমাকে আমাকে দিয়া খাজার নামের ইবাদত করায়, আমি টের পাই না, কিন্তু করি। লক্ষ লক্ষ মানুষ খাজার দরবারে যায়, গাড়িগুলোর মধ্যে সামনে মাইক, পেছনে মাইক, বাসের ভেতরের মধ্যে নারী পুরুষ একসাথে বৈশা জিকির করতেছে। কি জিকির করে দোস্ত? শুনছেন নি কোন সময়? আল্লাহর ওলি খাজা বাবা। শুনছেন না আপনারা? কথা কর, আরে কথা বলেন, শুনছেন কিনা? কথা কর। খাজার নামে যদি জিকির করো, ঈমান চলে যাবে। কথা বলেন, ঠিক কিনা? যে সমস্ত মুরিদ খাজার নামে জিকির করে, খোদার কসম ঈমান থাকবে না। আর যে খাজা মুরিদদেরকে বাধা দেয়, না না আমার নামে কি জিকির করস, জিকির করবি আল্লাহর নামে, ওই খাজারও ঈমান থাকবে না। কথা বলেন, ঠিক কিনা? নামাজের মধ্যে পড়ছেন ওয়া ইয়াকা নাস্তাঈন, সাহায্য চাই একমাত্র তোমার কাছে। বাংলাদেশের নির্বাচন আসলে দেখবেন এক শ্রেণীর মানুষ টুপি টাপি লাগাইয়া হাসান বসরি হয়ে যায়, আরেক শ্রেণীর মানুষ হিজাব টিজাব লাগাইয়া রাবেয়া বসরি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? টুপি টাপি লাগাইয়া হিজাব লাগাইয়া কই আসে? আপনার এলাকায় খাজার দরবারে, শাহজালাল ইয়ামানির খবরের কাছে আসে। কি আসে না? কথা বল না। কেন আসে? কি মতলব, মাকসাদ কি? ক্ষমতায় আসতে হবে। ক্ষমতায় আসলে খাজার দরবারে কেন? ক্ষমতা কি খাজা দেনওয়ালা? শয়তান বলে আমি তোর খাজার পূজা করাবো, তুই করবি কিন্তু টের পাবি না। রব যেখানে বলছেন বান্দারে দুনিয়ার কোন খাজা ক্ষমতা দেওয়ার মালিক না, ক্ষমতা দেওয়ার মালিক কে? জোরে সোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ক্ষমতা দেওয়ার মালিক কে? রব বলেছেন সূরা আলে ইমরান 3 নম্বর পারা, হাফিজ কোরআন শরীফের 12 নম্বর পৃষ্ঠার 8-9 নম্বর লাইনগুলো পড়ে দেখেন রব্বে কারীম কি বলেন। রব্বে কারীম বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলক ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব বলেন ক্ষমতা আমি দেই, ক্ষমতা আমি ছিনিয়ে আনি, সম্পদ ইজ্জত আমি দেই, সম্মান আমি দেই, আবার বেইজ্জতি আমি আল্লাহই করি। সব ক্ষমতা কার হাতে? কথা বলেন, কার হাতে? অথচ মানুষ যা খাজার কাছে চায় দোস্ত, শয়তান বলে তোকে বলেছিলাম খাজার পূজা করার জন্য, তুই রাজি হস নাই, কিন্তু খাজার কাছে তুই চাইয়া তোর ঈমানটা ঠিকই হারাইছস, তোর খবর নাই। খাজার কাছে চাইলে ঈমান চলে যাবে। কথা বলেন না, ঠিক কিনা? দুনিয়ার কোন খাজা কারো কোনো উপকার করার ক্ষমতা রাখে না। আরে কথা বলেন, ঠিক কিনা? এটা দুনিয়ার কোন খাজা কারো কোনো ক্ষতি করার ক্ষমতা রাখেন না। সব ক্ষমতা কার? আরো জোরে বলেন, কার? আল্লাহু আকবার। এটা দোস্ত, এটা তো আমার কথা নয়, রবের কথা, রবের কথা। রব কই বলেছেন এটা বুঝার আগে একটু জবাব দেন। দুনিয়ার সমস্ত পীর আউলিয়া হক্কানি খাজাদেরকে এক পাল্লায় রাখেন, আরেক পাল্লায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
পায়ের আঙ্গুলের একটা নখের কোনা রাখেন। এইবার মোহাব্বতের দাবি নিয়ে বলেন, পীর আউলিয়ার পাল্লা ভারী না আমার নবীর নখের পাল্লা ভারী? আমার নবীর নখের পাল্লা ভারী। কথা বলেন ঠিক কিনা? সেই নবীকে আল্লাহ ডাক দিয়া কি বলে? আল্লাহ যদি বলতেন আব্দুল কাদের জিলানীর কোনো কিছু করার ক্ষমতা নাই, নিজামউদ্দিন আউলিয়ার কোনো কিছু করার ক্ষমতা নাই, বাইজিদ বুস্তামির কোনো কিছু করার ক্ষমতা নাই, মঈনুদ্দিন চিশতির কোনো কিছু করার ক্ষমতা নাই, শাহজালাল ইয়ামানির কোনো কিছু করার ক্ষমতা নাই, আল্লাহ যদি এইভাবে নাম ধরে ধরে বলতেন, তাইলে পাবলিক সুযোগ পাইতো। যেই কয়টা নাম নিত ওগুলা বাদ দিয়া অন্যগুলোরে মনে করতো এই খাজা কিছু করতে পারে। এই জন্য আল্লাহ কারো নাম নেন নাই, ডাইরেক্ট বলেছেন নিজের সবচেয়ে প্রিয় মাহবুব হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেছেন। সূরা আরাফ খুলে দেখেন রব কি বলেন। সূরা আরাফ আয়াত নাম্বার 188, 188, 9 নাম্বার পারা, হাফিজ কোরআন শরীফের 14 নাম্বার পৃষ্ঠার প্রথম লাইন, প্রথম আয়াত। রব্বে কারীম বলেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআ আল্লাহ। ও নবী, আপনি আপনার উম্মতকে জানায় দেন, আরে আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি কারো কোনো উপকার করবে থাক দূরের কথা, আমি নবী কারো কোনো উপকার করবো থাক দূরের কথা। লা আমলিকু লিনাফসি নাফআ, আমি নবী তো আমারই কোনো উপকার করার মালিক না, ক্ষমতা রাখি না। আমি নবী তো আমারই কোনো ক্ষতি করার ক্ষমতা রাখি না। দোস্ত, কথাগুলো তো আমার না, কার কথা? আল্লাহ। কাজে তোমার যদি কষ্ট লাগে তুমি তোমার রবের সাথে বোঝাপড়া করো, আমারে কিচ্ছু বইল না। অনেকে ভয় পায়, যার কই কি খাজায় বলে কিছু করতে পারবে না, মৌলবী বলে কি তো ধ্বংস হয়ে যাবে। ধ্বংস তুমি হইতেছো শিরিক কইরা। ওই ফ্যানটা বন্ধ করলে ভালো হয়, একবার বসে যাবে। যদি আমার আরাম লাগতেছে, কিন্তু এই আরাম আরাম না। দোস্ত, শয়তান যদি বলতো পাথরের পূজা করেন, কে কে করতেন? কথা বলেন। শয়তান যদি বলে পাথরের পূজা করো, কে কে করবেন? আছেন দুই একজন। শয়তান বলে তোরে দিয়ে পাথরের পূজা আমি করাবো, কিন্তু তুই টের পাবি না। কেমনে? এটা আমাদের, এটা এই সমাজে এই রোগটা খুব বেশি, এই জন্য এটা বেশি মনোযোগ দেওয়া দরকার। এক আল্লাহর বান্দা পত্রিকায় বিজ্ঞাপন দিছে, হুজুর সায়দাবাদীর সাথে নিঃসন্তান দম্পতি সাক্ষাৎ করেন, কাম হয়ে যাবে। তো এক আল্লাহর বান্দা গেছে, বাচ্চা হয় না, 5-6 বছর ধরে বিয়ে করছে। যা বলতেছে, হুজুর আমার তো 5-6 বছর হয়েছে বিয়ে করছি, বাচ্চা হয় না। তো হুজুর বলে, মনে মনে বলে আর কি, মনে মনে বলে তোর মতন বড়দের জন্যই তো আমি এই দোকানটা খুলছি। এখন আমাকে একটু হেল্প করতে হবে, সাহায্য করতে হবে। কি করতে হবে বলেন? বলে ওই যে তুর পাহাড় আছে না মিশরে, ওই তুর পাহাড়ের আগার থেকে একটু ঘাসাই না দিই। এটা মনে মনে বলে আমার বাচ্চা লাগবে, ভাবছি। আর কি লাগবে বলে? বলে এই যে গাড়ি সুর, সুর গুহা, ওই গাড়ি সুর থেকে একটু মাটি আনবি। আর কি লাগবে? বলে গাড়ি হেরা থেকে একটু পাথর আনবি। বুঝছি। আর কি লাগবে? একবারে বলে ফেলান, আমি বুঝছি, যা বুঝা। বলে আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে একটু কাদা আনবি। আমার বাচ্চা লাগবে না, বুঝছি। তো হুজুর বলে, এই এত নিরাশ হস কেন? এই দরবার তো নিরাশ হওয়ার দরবার না। আমার কাছে আইসস, তুই না পারস, আমি ব্যবস্থা করে দিই। আমার কাছে জিন আছে, জিন চালান দিয়ে সব নিয়ে আনবো। আলহামদুলিল্লাহ। তবে একটু ব্যাপার আছে, জিন তো যদি ফাজিল, এগুলার মিষ্টি না খাওয়াইলে কাম করে না। তো দেন যে মিষ্টি কিছু খাওয়াই দেন, কিছু খরচপাতি লাগবে। কত লাগবে? আর এগুলোর পেট এক একটা 30-40 কেজি, কম খায় না মিষ্টি। তো 10,000 টাকা দিবি, আমি কোন রকম সারাই নিতে পারি। ওই আল্লাহর বান্দা চিন্তা করে ব্যাংকক গেলাম, সিঙ্গাপুর গেলাম, কত জায়গায় গেলাম, মাদ্রাজ গেলাম, চেন্নাই গেলাম, বাচ্চার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করলাম, বাচ্চা হয় না। হুজুরে 10,000 দিলে যদি বাচ্চা হয়, মন্দ কি? হুজুর ঘরের ভিতরে যায়, কতক্ষণ চুপচাপ থাইকা আইসা হয়েছে সব জিনিসপত্র তো, হাতে একটা আংটি ধরাই দিচ্ছে, 7.5 টাকা দাম। কত? 7.5 টাকা দামের আংটি, মানে বুঝছেন, একটা কম দামি কোন রকম ধরাই দিছে। ওইটাও তো নিজে বানায় নাই, কোন বলদ রে বুঝাইছে, এই কি আমার 1000 আংটি বানায় দে, তোরে লইয়া জান্নাতে যাবে। এরকম বলদ আসেনি বাংলাদেশে? কথা বলে। ওই বলদ বলে, হুজুর তাহলে 1000 না 2000 বানায় দিই। তো কি জন্যে? আমার বউয়ের বুকিং দেওয়া দিয়ে দিয়ে। আছে কিনা এরকম বলদ? দোস্ত, কেউ যদি এরকম তোমার জান্নাতে নেওয়ার গ্যারান্টি দেয়, 2 গালে 3টা চটকানা দিয়া আরেকটার লেগে অপেক্ষা করবা, বলে
আপনি যে জান্নাতে যাইবেন ওই সার্টিফিকেটটা দেখেন না, 4 নাম্বারটা পড়বো, রাজি আছেন ইনশাআল্লাহ? সোজা হয়ে যাবে, এরকম নগদে কিছু দিয়ে দিলে সোজা হয়ে যাবে এগুলা। ওই আল্লাহর বান্দা আংটি পরে বাড়িতে গেছে, যাই আংটির দিকে একবার তাকায় আর বউর দিকে তাকায় আর মনে মনে চিন্তা করে কি জিনিস যে পড়ছি, কদিন পরে ইটার পাইবা, কিটার পাইবো, 7 মাস 8 মাস যার কোনো খবর নাই। 1 বছর পরে আবার দৌড়ে আসছে হুজুরের কাছে, হুজুর কাম তো হয় না, হুজুর তো বাটপা। ওই আংটি এরকম ঘুরে ঘুরে দেখে কয় কিরে আংটির তো পাওয়ার নাই, ঘটনা কি, এটা পয়লা কি টয়লেটে গেছিলি নাকি? হায় আল্লাহ গেছিলাম তো, তাইলে তো পাওয়ার শেষ। আপনি আমার বলবেন না, কয়টাও বলতে হয়, বুঝোস না পরবর্তী জিনিস। আবার 10,000 দিয়ে আরেকটা দিয়ে দিয়ে সাবধানে থাকিস। তো আবার 10,000 দিছে আরেকটা লইয়া বাড়িতে গিয়ে এবার টয়লেটের আশেপাশেও আংটি পরে ঘুরে না। আর বউর দিকে তাকায় আর মুসকি মুসকি হাসে, আগের বার মিসেছে চান্দু, এইবার খবর আছে তোমার, কয়দিন পরে টের পাইবে কি জিনিস করছি। কয়দিন পরে কি খবর হইব, 1 বছর গেছে দেহে বাচ্চা হয় না, এখন তো নিজেই বুঝছে এটা তো বাটপার। এত আমার 20,000 খায় ফেলছে। দোস্ত তোমার 20,000 খায় নাই, তোমার ইমানটা খায় ফেলছে। কারণ যে বিশ্বাস করবে আংটি বাচ্চা দিতে পারে তার ইমান থাকবে না। খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাচ্চা হইতো না, কি করছেন? দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি পাথর হাজরে আসওয়াদকে কাইটা আংটি বানাইছিলেন, নাকি তাবিজ বানাইছিলেন, না আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের কাছে যায় বলছেন আব্বাও একটা বাচ্চা দেন না? কারণ খলিল ইব্রাহিম জানেন বাচ্চা দেওয়ার মালিক কে? যে আল্লাহ মালিক, ওই আল্লাহর কাছে হাত উঠায়া বলেছেন রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো, সুবহানাল্লাহ। এই দোস্ত বাচ্চা চাইলে কার কাছে চাইতে হবে? সম্পদ চাইলে কার কাছে চাইতে হবে? শয়তান এইরকম নানান পদে পদে আমাকে আপনাকে দিয়ে শিরিক করায়, আমরা করি কিন্তু টের পাই না। ওইটাই রব জানায়া দিয়েছেন বান্দা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। শয়তান তোমাকে দিয়া এমন ভাবে শিরিক করাবে, তুমি করবা কিন্তু টের পাবা না। এই গেল না বুঝার সুরতটা। এইবার আসেন আসল শয়তান মোকাবেলার জন্য, ওই যে বলছিলাম লাঠি আর মুগুর দিব, মনে আছে? এইবার চলুন ওইটা বুঝে নেন। ওই লাঠি আর মুগুর বুঝার আগে একটা উদাহরণ বুঝেন, যেন বিষয়টা আপনার কাছে সহজে বোধগম্য হয়। আপনি গেছেন আপনার দোস্তের বাড়িতে বেড়াইতে, যাইয়া দরজায় নক করছেন অথবা কলিং বেল টিপ দিছেন, এর মধ্যে ভেতর থেকে কুকুর একটা ঘেউ ঘেউ করে উঠছে, যার মানে কুকুরের শেফা ঘেউ ঘেউ করে উঠছে। আপনি তো ভয়ে উঠতে পারে বাপ। এখন আপনার জন্য এই রাস্তা খোলা 3টা, হয় গো ব্যাক, যে আমার বন্ধুর সাথে সাক্ষাতের দরকার নাই, আমি বাড়িতে চলে যাই, এই এক রাস্তা। আরেক রাস্তা হচ্ছে কুকুরকে মাইরা দোস্তের সাথে সাক্ষাৎ করা, এটা এক রাস্তা। 3 নম্বর রাস্তা হচ্ছে নিচে থেকে দোস্তকে ডাক দেওয়া, দোস্ত তোমার কুকুরটা সামলাও, তো দোস্ত আইসা ডাক দিবে, কুকুর সরে যাবে, এটা এক রাস্তা। আপনি কোনটা গ্রহণ করবেন? বলে আপনি যদি বাড়িতে চলে যান তাহলে তো দোস্তের সাথে জিন্দগিতে সাক্ষাৎ হবে, এটা বাদ। দ্বিতীয় রাস্তা, আপনি যদি কুকুরকে মাইরা দোস্তের সাথে সাক্ষাৎ করতে যান, দোস্ত তো ওই কুকুর বাঁধে নাই যেই কুকুরকে মারা যায়, দোস্ত তো ওই কুকুর বাঁধছে যেই কুকুর আপনার মতো অপরিচিত চোর ডাকাত বাটপারকে তাড়াইতে পারে, মারতে পারে, তাইলে বোঝা গেল ওইটাও বাদ। রয়েছে 3 নম্বরটা, কোনটা? দোস্তকে ডাক দেওয়া, ও দোস্ত তোমার কুকুর সামলাও। এখন দোস্তরে আপনি ডাক দিবেন, ডাক দিলে দোস্ত আসবে, আইসা বলবে এই জনি সাইড। কুকুরের নাম কি? জনি। জনি কারো নাম জনি থাকলে মাইন্ড করো না, নাম চেঞ্জ করে ফেলাই। এখন ঢাকা শহরে দেখি কুকুরের নাম রাখে জনি, রনি, মন্টু, বল্টু, বল্টু, সল্টু, কত কিছু রাখে, আজব আজব নাম রাখে মানুষ। নাম দেখে বুঝার উপায় নাই এটা কি মানুষের নাম না হাইওয়ান জানোয়ারের নাম, এটা কি মুসলমানের নাম না অমুসলিমের নাম, নাম দেখে বুঝার উপায় নাই। আরে কথা বলেন ঠিক কিনা? দোস্ত এসে যখন কুকুরে ডাক দেয়, কুকুর মনিবের বড় অনুগত, ডাক দেওয়ার সাথে সাথে কুকুরটা সাইড হয়ে ডাকতে থাকে, দোস্তের সাথে তুমি সাক্ষাৎ করতে যাইবা। এই উদাহরণটা বুঝে আসছি না? এবার বলেন, এইবার আসেন আল্লাহর সাথে কে কে সাক্ষাৎ করতে চাই আমরা? ইনশাআল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, হাত নামান। কিন্তু সাক্ষাৎ কোথায় হবে? জান্নাতে। কোথায়? আল্লাহর হাবিব বলেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বাদর। মুমিনরা জান্নাতে তার রবকে ওইরকম স্পষ্ট দেখতে পাবে
পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদকে যেমন স্পষ্ট দেখতে পায়। সুবহানাল্লাহ। আল্লাহকে আমরা সবাই দেখব, কিন্তু দোস্ত আল্লাহর কাছে ওই জান্নাতে যাওয়ার জন্য যে রাস্তাটা, ওই রাস্তাটার নাম হইল সিরাতে মুস্তাকিম। কি নাম? সরল পথ, সরল পথ, সিরাতে মুস্তাকিম। ওই সিরাতে মুস্তাকিম দিয়া জান্নাতে যাই আল্লাহর সাথে সাক্ষাৎ করে। এখন শয়তান তো ওই সিরাতে মুস্তাকিমের মধ্যে বসা। দোস্তের বাড়ির সামনে কুত্তা বাঁধা, ওই মনে করেন, ওই উদাহরণটা মনে রাখেন। দোস্তের বাড়ির সামনে কুকুর বাঁধা, কুকুর বসা। সিরাতে মুস্তাকিমের মধ্যে যে কুকুর শয়তান, শয়তান কুকুর বসা, এটা আমার কথা নয়, কোরআনের কথা। সূরা আরাফ আয়াত নম্বর 16, 8 নম্বর পারা, হাফিজ কোরআন শরীফের 11 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন। শয়তানের বক্তব্য এটা। কি বলেছে শয়তান? শয়তান বলে, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। মাবুদ, যাদের কারণে আপনি আমাকে আপনার কাছ থেকে তাড়িয়ে দিলেন আল্লাহ, আমি কিন্তু এই মানুষকে ছাড়বো না। বলে কি করবি? বলে মানুষ যে রাস্তা দিয়ে আপনার কাছে আসবে ওই সিরাতে মুস্তাকিমের মধ্যে আমি বসে যাব। বুঝা গেল রবের দরবারের সামনে রাস্তার মধ্যে, জান্নাতের রাস্তার মধ্যে কে বসা? শয়তান কুকুর বসা। এখন আপনার জন্য রাস্তা খোলা কয়টা? কথা বলেন না? ওই যে 3টা। কয়টা? এক হচ্ছে না আমি রবের সাথে সাক্ষাৎ করবো না, দরকার নাই। আরে ভাই, মুমিন তো এই কথা বলতে পারে না। মুমিন তো তার রবের সাথে সাক্ষাৎ করবেই করবে। এখন রাস্তা খোলা 2টা। এক হচ্ছে কুকুরকে মাইরা রবের সাথে সাক্ষাৎ করতে যাবে। কুকুরকে যে মারতে যাবেন, কুকুরকে মারতে গেলে কুকুর আপনাকে নিয়ে কানামাছি বুবু খেলবে। শয়তান, শয়তান কুকুর আর কি। শয়তান কুকুর কানামাছি বুবু খেলবে কেন? কারণ আপনি তো শয়তান কুকুরকে দেখেন না। আপনি এই দিক দিয়ে ধরতে গেলে ওই যে পোলাপান কানামাছি বুবু খেলে, চোখ বন্ধ করে দেয়, এদিক দিয়ে ধরতে গেলে এদিক দিয়ে গুতা দেয়, এদিক দিয়ে ধরতে গেলে এদিক দিয়ে গুতা দেয়। এটা শয়তানই বলেছে আমি কানামাছি বুবু খেলবো। কেমনে? শয়তান বলে, ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم। এরপর আমি হামলা করব সামনে দিয়া, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া হামলা কইরা আপনার বান্দাকে সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরাইয়া দিব। শয়তানের ওয়াদা এটা। তাইলে বুঝা গেল এখন শয়তান কুত্তারা তো মারাও যাবে না। রাস্তা খোলা আর কয়টা? একটা। দোস্তকে ডাক দেওয়া, ও দোস্ত তোমার কুত্তাটা সামলাও। এই ডাকটাই হচ্ছে শয়তান তাড়ানোর লাঠি। এই ডাকটাই হচ্ছে শয়তান তাড়ানোর লাঠি। কিন্তু শর্ত হইলো ডাকটা দিতে হবে আরবি দিয়া। আরবি কি বলেন? সাথে সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মানে কি? মানে হচ্ছে আমি পানাহ চাই বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে। এটা হচ্ছে বিস্তারিত মানে। সংক্ষেপ অর্থ হলো, ও দোস্ত তোমার কুত্তা সামলাও। আউযু বিল্লাহর সংক্ষেপ অর্থ কি? দোস্ত তোমার কুত্তা সামলাও। এই আউযু বিল্লাহ পড়ার সাথে সাথে শয়তান কুত্তা যেন আসলে লাঠির দৌড়ানি খাইয়া দিছে দৌড়। মানে কি? মানে কি? কথাটা অনেকের কাছে এখন অস্পষ্ট। স্পষ্ট হোক, বুঝে। যখন দেখবেন আপনার গুনাহ করতে মন চাচ্ছে, তখন বুঝে নিবেন আপনার আর রবের মাঝখানে শয়তান কুত্তা ঢুকে গেছে। এখন এই শয়তান কুত্তাকে তাড়ানোর জন্য আউযু বিল্লাহর লাঠি দরকার। যেই না আউযু বিল্লাহ পড়বেন, শয়তান কুত্তা দৌড়াইয়া পালাইতে থাকবে, পালাইতে থাকবে। কিন্তু দোস্ত, দুনিয়ার কুত্তার একটা বদ স্বভাব কি জানেননি? লাঠি দিয়া যখন দৌড়ানি দিবেন, একটু দৌড়াইয়া সামনে গিয়ে আবার দাঁড়াবে, দাঁড়াইয়া পিছনের দিকে তাকাবে, দেখবে আপনি কি করেন। যদি দেখে আপনি দাঁড়াইছেন, কুত্তাও দাঁড়াবে। যদি দেখে আপনি আবার দৌড়ে দিচ্ছেন, কুত্তা আবার দৌড় দিবে। আর যদি দেখে আপনি ব্যাক করতেছেন, আয়সা করতেছেন, কুত্তা আবার লেজ লাগতে লাগতে আপনার পিছনে পিছনে আসবে। ঠিক আউযু বিল্লাহ লাঠি দিয়ে যখন শয়তান কুত্তাকে দৌড়ে দিবে, শয়তান কুত্তা দৌড় দিবে, দৌড় দিয়ে কিন্তু আবার দাঁড়াবে। দাঁড়াইয়া আবার আপনার পিছনে পিছনে আসতে পারে। কেমনে বুঝবেন পিছনে পিছনে আসতেছে? যে
যখন দেখবেন ওই গুনাহ আপনার আবারও করতে মনে চায়, আপনি বুঝে নেবেন শয়তান কুত্তা যেটাকে দৌড়ানি দিয়েছিলেন ওটা আবার পিছনে পিছনে আসতেছে, এই জন্য গুনাহটা আবার করতে মনে চায়। তখন দেখাইতে হবে মুগুর মুগুর। মুগুরটা যদি দেখানো যায় শয়তান কুত্তা আর এই এলাকায় থাকবে না, দৌড়ে পালাবে। মুগুর কোনটা পড়েন সাথে সাথে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা হলো শয়তান তাড়ানোর মুগুর। আপনার কাছে অস্ত্র আছে, অস্ত্র, অন্ধকার রাতে একা একা হেঁটে যাচ্ছে, হঠাৎ আপনার শত্রু আচানক আপনার উপর হামলা করে আপনার মাথা ফাটাই দিয়েছে, অথচ আপনার কাছে অস্ত্র আছে। সম্ভব কিনা বলেন? সম্ভব কিনা? আউযু বিল্লাহ লাঠি আপনার কাছে মজুদ আছে, মানে আপনি পারেন। লা হাওলার মুগুরও আছে, কিন্তু ইউজ করেন নাই, ব্যবহার করেন নাই। শয়তান কুত্তা তো আপনাকে কামড়াইছে, তখন কি করবেন? বলে তখন আপনাদের জন্য একটা স্পেশাল মলম আছে, মলমটা লাগাই দিবেন, ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মলমটা কি? দুনিয়ার ওষুধ সম্পর্কে আগে আইডিয়া নেন, বুঝেন, তারপর আমাদের মলম নিয়ে। দুনিয়ার ওষুধের গায়ে দেখবেন ওষুধের নাম লেখা থাকে বড় করে, নিচে দিয়ে ছোট্ট করে গ্রুপের নাম লেখা থাকে ওষুধের। এক এক কোম্পানিতে যায় নাম চেঞ্জ হয়ে যায়, গ্রুপ কিন্তু একটাই। যেমন ধরেন প্যারাসিটামল একটা গ্রুপ, এটা এক কোম্পানিতে যায় বের হয় নাম হয় প্যারাপাইরন, আরেক কোম্পানিতে এইস, আরেক কোম্পানিতে নাপা, এক এক কোম্পানিতে এক এক নামে বের হয়, গ্রুপ কিন্তু একটাই, প্যারাসিটামল। শয়তান কুত্তার কামড়ের মধ্যে লাগানোর জন্য আপনাদের জন্য যে স্পেশাল মলম, ওই মলমের গ্রুপের নাম হচ্ছে তওবা এবং ইস্তিগফার। মলমের গ্রুপের নাম কি? তওবা এবং ইস্তিগফার। এটা হচ্ছে মলম, গুনাহ পরিষ্কার করার মলম, কামড়ের মধ্যে লাগানোর মলম। এখন আপনি কোন কোম্পানির লাগাইবেন এটা আপনার বিষয়। আমরা কিছু সহজ পরামর্শ দিয়ে দিই যে বাবার কোম্পানির মলমটাই সহজ, বেশি ওইটাই লাগাইতে পারে। কোন কোম্পানির বলে কথা বলেন? কোন কোম্পানি? বাবার কোম্পানি বললে মানুষ মনে করে ওই খাজা বাবা না, সব খাজা বাবা না, কিছু হাকিকি আসল বাবাও আছে। বাবার কোম্পানির মলম মানে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে ভুল করে দুনিয়ায় আসার পর যে মলমটা লাগায়া নিজের ওই ঘাকে পুরো করেছেন, ওষুধ লাগাইছেন যেই মলম, ওই মলমটার নাম দিছি বাবার কোম্পানির মলম। পড়েন সাথে সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা হলো বাবার কোম্পানির মলম। আরেকজন বলবে আমাকে ইউনুস কোম্পানির মলম দেন। ইউনুস কোম্পানির মলম বুঝেন, হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মলম লাগাইছেন, কোনটা পারেন আপনারা সব? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা হলো ইউনুস কোম্পানির মলম। আপনি বলবেন আমার আরেক কোম্পানির দেন। আরে ভাই, কয় কোম্পানির দেব? তার চেয়ে বরং তুমি একটা কাজ করো, ফার্মেসির ভিতরে ঢুকো। ফার্মেসি কোনটা? কোরআন আল কারীম। ফার্মেসির নাম কি? কোরআন আল কারীমের ভেতরে ঢুকো, কোম্পানির অভাব নাই। যে কোনো এক কোম্পানির মলম লাগায়া দাও, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এখন প্রশ্ন, কয়বার লাগাইতে হবে? ডোজ কত? একবার, দুইবার, পাঁচবার, 10 বার? এরে দোস্ত, এটা ভ্যাকসিন কোর মলম না, ইনসেপ্টা কোম্পানির মলম না, অ্যারোস্টো ফার্মার মলম না, এসকেফের মলম না। এই মলম আসছে আরশ আজিম থেকে। সুবহানাল্লাহ। এই মলমের কোনো ডোজ নাই, ডোজ একবার, একবার লাগায়া দাও। সারা জিন্দেগির যত গুনাহ তুমি করেছো, যত গুনাহ তুমি করেছো, বলে কত গুনাহ বলেন? বলে গুনাহ করতে করতে সারা দুনিয়া ভইরা আসমান সমান যদি হয়ে যায় গুনাহ, আসমানের সাথে লেগে গেছে। রব কি বলেন? বান্দারে লা উবালি, আমি কোনো পরোয়া করি না। বান্দা মাফ চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেই। এখন অনেকে চিন্তা করবে, হুজুর 70 বছর লাগায় গুনাহ করলাম, একবার তওবা করলে সব গুনাহ মাফ, এটা কেমন কথা? অনেকের কাছে কেমন কেমন লাগতে পারে। দোস্ত, ইসলাম হচ্ছে সবচেয়ে আধুনিক ধর্ম। বিজ্ঞান যত উন্নত হচ্ছে, ইসলাম বোঝা তত সহজ হচ্ছে। এই জন্যে এই
এই বিষয়টা এখন বোঝানো আমাদের জন্য সহজ হয়ে গেছে কম্পিউটারের যুগে। একবারে যে সব মোছা যায় এটা কম্পিউটারের যুগে আমাদের জন্য বোঝানো সহজ হয়ে গেছে। তোমরা যারা কম্পিউটার চালাও জুবান পোলা পাইন, বুড়ারা তো জানে না, তোমরা একটু হা হু বইলো তাহলে বুড়ারা বিশ্বাস করবে হ ঠিক আছে মৌলবীর কথা। কম্পিউটারে মোছার সিস্টেম হলো অনেক রকমের। এক জায়গায় 1 লক্ষ নাম আছে, ওই জায়গা থেকে আপনি যদি একটা মুছতে চান, সিস্টেম কি, একটা নাম মুছতে চাইলে ওই এক নামের মধ্যে টিপ দিবেন সিলেক্ট, নিচে ডিলেট টিপ দিবেন, একটা নাম গায়েব হয়ে যাবে। কথা কি ঠিক আছে? সিস্টেম ঠিক আছে। আরেকটা সিস্টেম হইলো তুমি 10টা নাম মুছতে চাও, তো 10টা নাম সিলেক্ট করবেন, 1 নাম্বার, 5 নাম্বার, 11 নাম্বার, 15 নাম্বার, এইরকম 10টারে সিলেক্ট করে নিচে ডিলেট টিপ দিলে 10টা নাম গায়েব হয়ে যায়। কথা ঠিক। আরেকটা সিস্টেম আছে, সেটা হলো সবগুলারে সিলেক্ট করে নিচে একটা লেখা আছে অল ডিলেট। অল ডিলেট অপশন মানে আমি একবারে সবগুলা মুছতে চাই, ওই অল ডিলেটে টিপ দিলে 2-1টা নাম থাকে না, সবই গায়েব হয়। কথা বলে, সবই গায়েব হয় না, 2-1টা থাকে, সব গায়েব হয়ে যায়। এই দোস্ত, তোমার নিজের হাতের বানানো কম্পিউটারে যদি অল ডিলেট অপশন থাকে, একবারে টিপ দিয়া সব মুছা যায়, তুমি তোমার রবের কি মনে করো? তোমার রবের পক্ষে কি তোমার সব গুনাহ সিলেক্ট কইরা অল ডিলেটে টিপ দেওয়ার ক্ষমতা কি তোমার রবের নাই? নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। এটা আল্লাহর হাবিব জানায়ও দিয়েছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। একজন প্রকৃত তওবাকারী আল্লাহর কাছে এত পবিত্র হয়ে যায়, এত পবিত্র হয়ে যায় যেন জিন্দেগিতে সে কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার কাইতে গেলে মলম লাগাইলে দাগ থেকে যায়, দাগ থেকে যায়, কিন্তু এটা এমন এক স্পেশাল মলম, আল্লাহর হাবিব বলেন কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। একজন প্রকৃত তওবাকারী আল্লাহর কাছে এত পবিত্র হয়ে যায় যেন সে আজকেই তার মার পেট থেকে দুনিয়ায় এসেছে। আল্লাহু আকবার। মার পেট থেকে আসতে যেমন কোনো গুনাহ থাকে না, একজন প্রকৃত তওবাকারী আল্লাহর কাছে এত পবিত্র হয়ে যায় যেন আজকেই তার মা তাকে জন্ম দিল একদম নিষ্পাপ, একদম নিষ্পাপ, কোনো দাগও থাকে না। সুবহানাল্লাহ। এই সুযোগ, সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যাবে না। মলম বুঝা পাইছেন নি আপনারা? লাঠি বুঝা পাইছেন? মুগুর বুঝা পাইছেন? তাইলেও যদি শয়তান হামলা করে তাইলে আর আমাদের কিছু বলার নাই। আর কেমনে বলবো বলেন? লাঠিও দিয়া দিলাম, মুগুরও দিয়া দিলাম, মলমও দিয়া দিলাম। এইবার চলেন পিছনের পড়াগুলা দেখি মনে আছে কিনা, তাইলে সামনে বাড়া যাবে কিনা বুঝবো। আর যদি দেখি পিছনের পড়া ভুলছেন তাইলে আর আগে বাড়া যাবে না। আগে বাড়লেও বেশি বাড়বো না, 5-7 মিনিটে শেষ করবো ইনশাআল্লাহ। আগে পিছনের কথাগুলো একটু বলেন তো দেখি, আমাদের শত্রু কয়টা? আর একটু আসতে বলেন না, সবাই তো বলতেছে না। রাগ করতেছেন নাকি বুঝলাম না কিছু। সিন্নি নাই দেখে রাগ করছেন মিয়া? এটাই তো আসল মাহফিল, যেখানে সিন্নি নেই। কি এর সিন্নি মিন্নি আপনারা কই পাইলেন? এগুলো আল্লাহ জানে। ওয়াজ করে আবার সিন্নি খাওয়ায়, বাড়িতে খাওয়ান নেই। শত্রু কয়টা? শব্দের নাম কি? সবাই বলে না। দুশ্মন। অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল মানে কি? মাশাআল্লাহ। 2 নম্বর অক্ষর শিন মানে কি? শয়তান। শয়তান রে দূর করার জন্য কয় জিনিস দিছি? 1 নাম্বার লাঠি, 2 নাম্বার, 3 নাম্বার মলম। আর যেগুলা বুঝি না ওগুলার জন্য হক্কানি আলেমের কাছে আইলে ধরাই দিবে যে এটা করলে শিরিক, এটা করলে শিরিক, এটা করবি না, এটা করবি না, এটা করবি না। হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গদের সাথে সম্পর্ক রাখলে শয়তানের এই সমস্ত চক্রান্ত, শয়তানের দোসর এই সমস্ত খাজা ভণ্ড প্রতারকদের চক্রান্ত থেকে বাঁচা যাবে ইনশাআল্লাহ। নাইলে কিন্তু আক্রান্ত হয়ে যাবে, কারো কিছু করার নাই। 3 নম্বর শব্দ মিম। মিম মানে কি যেন বলছি? খুব সংক্ষেপে শেষ করবো ইনশাআল্লাহ, একটু মনোযোগ দেন। 3 নম্বর অক্ষর কি? মাখলুক। মাখলুক মানে আল্লাহ ছাড়া যা আছে সব মাখলুক। এটা আমার কথা নয়, মাখলুক যে আমাদের শত্রু আমার কথা নয়, রব বলেছেন। সূরা আত-তাগাবুন 28 নম্বর পারা, হাফিজে কোরআন শরীফের 16 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনে রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহুম ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। ও ঈমানদারেরা,
তোমাদের কোন সন্তান, কোন বিবি তোমাদের শত্রু। এ বন্ধু, শত্রু সন্তান আল্লাহ বলতেছে, বিবি শত্রু কে বলতেছে? আল্লাহ বলতেছে। আপনার সন্তান কখন আপনার শত্রু, আপনার বিবি কখন আপনার শত্রু? যদি আপনি রসুলের ওই হাদিসের মুখালিফ হন, বিরোধী হন। রসুল বলেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। মাখলুকের এমন কোন কথা মানা যাবে না যার কারণে রবের নাফরমানি হয়। সন্তান একটা আবদার করলো, দিয়ে দিলেন, অথচ রব অসন্তুষ্ট। বিবি একটা পোশাকের আবদার করলো, দিয়ে দিলেন, অথচ রব অসন্তুষ্ট। তাই এই বিবি, এই সন্তান আপনার শত্রু। কিন্তু সন্তানের মায়া বাদ দিয়া, স্বামীর মায়া বাদ দিয়া, বিবির মায়া বাদ দিয়া যদি আল্লাহকে খুশি করতে পারে, তাহলে জান্নাত অবধারিত ইনশাআল্লাহ। আমি দুইটা উদাহরণ দিয়ে শেষ করব। ফেরাউনের নাম শুনছেন তো নাকি? বড় বুজুর্গ ছিল, এটাও বলে না, একদম ঠান্ডা, মানে কোন রকম চলতেছে আর কি। ফেরাউন কি আছিল? নিজের কি দাবি করছে? সবচেয়ে বড় রব। খোদা তো আরো অনেকে দাবি করছে, কিন্তু ফেরাউনের দাবি সম্পর্কে কোরআন কি বলে? আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব। ফেরাউন দাবি করছে। ফেরাউনের এই দাবির বিরুদ্ধে যে দাঁড়াইতো তাকেই ফেরাউন হত্যা করত প্রকাশ্যে। আল্লাহর এক বান্দী হযরত মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনের ঘরে কাজ করে, গোপনে গোপনে মুসলমান হয়ে গেছে, জানায়। একদিন ফেরাউনের মেয়ের মাথা আছড়াইতেছে চিরুনি দিয়া, হঠাৎ হাত থেকে চিরুনিটা পড়ে গেছে। আল্লাহর বান্দী হযরত মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিরুনিটা উঠানোর সময় অনিচ্ছাকৃত মুখ দিয়ে বের হয়ে গেছে আল্লাহর নাম। কারণ যার মুখের ঈমান কলবের ঈমান হয়ে যায়, ওই ঈমান গোপন করার কোন রাস্তা নাই, প্রকাশ পেয়ে যায়। ফেরাউনের মেয়ে জিজ্ঞেস করে, মুসা তা কি করলি, এটি কার নাম নিলি? বলে আমার রবের নাম নিলাম। বলে তোমার রব কে? বলে রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রব যিনি, তিনি আমার রব। এইবার ফেরাউনের মেয়ে বাবার কাছে যায় নালিশ করে, বাবা দুনিয়ার মানুষকে তুমি শাস্তি দাও, অথচ তোমার ঘরের মধ্যে মুসা তোমাকে রব মানে না বাবা। বলে কি? ফেরাউন দৌড়ে আইসা মুসা তাকে বলে, রে মুসা, আমাকে যদি রব মানোস আমি তোকে আজাদ করে দিব, বাড়ি বানায় দিব। লোভ দেখাইছে, কিন্তু লোভ দেখায় কাজ হয় না। ইমানদারের হাতে গোটা দুনিয়াটা দিয়া দিলেও ইমানদার ইমান ছাড়তে পারে না। ফেরাউন এইবার হুমকি দিল, মুসা যদি আমাকে রব না মানিস আমি একদম তোকে শেষ করে দিব, শেষ করে দিব। হযরত মুসা মুখের উপর জবাব দিয়া দিলেন, এর জালিম ফাকদি মা আনতা কাদ, তোর যা মনে চায় তাই কর, আমি যে আল্লাহকে রব মেনেছি আমি আল্লাহ ছাড়ব না। এইবার ফেরাউন হযরত মুসা তাকে দরবারে নিয়ে হাতের মধ্যে লোহা, পায়ের মধ্যে লোহা ঢুকাইয়া মৃত্যু দিবে, মৃত্যুদণ্ড জারি করবে। আল্লাহু আকবার। একজন দরবারি আইসা ফেরাউনের কানে কানে বুদ্ধি দেয়, হুজুর একটু পরে মারেন, আরেকটা ব্যবস্থা আছে। বলে কি? বলে মুসা তার দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, মায়ের বাচ্চার প্রতি বড় টান, দিলের মধ্যে বাচ্চা গুলোরে দিয়া দেখেন কোনো কাজ হয় কিনা। ফেরাউন মুসা তার দুই বাচ্চাকে হাজির করলো। একটা বাচ্চা টুক টুক করে দৌড়ায়, আরেকটা মায়ের বুকের দুধ খায়। আল্লাহু আকবার। জালিম ফেরাউন বলে, মুসা যদি আমাকে রব না মানো তাইলে কিন্তু তোমাকেও তোমার বাচ্চাগুলোকেও হত্যা করব। আর ইমানদার কাকে বলে দেখো দোস্ত। হযরত মুসা জানায় দিলেন, জালিম ফাকদি মা আনতা কাদ, এর জালিম তোর যা মনে চায় তাই কর, আমি যে আল্লাহকে রব মেনেছি আমি তো আমার রব ছাড়তে পারবো না। এইবার ফেরাউন আগুন জ্বালায়া বড় কড়াই বসায়া তেল দিয়ে দিল। তেল যখন টকবক করে জ্বলছে, ফেরাউন বড় বাচ্চাটাকে নিয়ে তেলের মধ্যে নিক্ষেপ করে দেয় মার সামনে। মার সামনে সন্তান জ্বলন্ত আগুনের মধ্যে জ্বলছে, তেলের মধ্যে জ্বলছে। আরে দোস্ত, মার কলিজার মধ্যে কেমন ব্যথা এটা দুনিয়ার কেউ বুঝবে না, তুমি বুঝবে না। মা জানে সন্তানের জন্য তার দিলের মধ্যে কত টান, এটা মা জানে আর আল্লাহ জানেন।
কারণ আল্লাহ ওই কলিজাটা আল্লাহ বানাইছেন, এটা আল্লাহ জানেন। তুমি কি দেখো না দুনিয়ার সবাই তোমাকে ত্যাগ করতে পারে, মা ত্যাগ করতে পারেন না। বাবা ঘর থেকে বের করে দেয়, অথচ মা জননী কলিজার টুকরাকে ঘরের পেছনের জানালা দিয়া খাবার দিয়া দেয়, রে বাবা খা। মা ত্যাগ করতে পারেন না। বাবা মার আগে যদি কোনো সন্তান মারা যায়, শরীয়তের মাসআলা, বাবা তো লাশের পেছনে পেছনে যাইতে পারে, বাবা তো কবরে নামতে পারে। কারণ আল্লাহ জানেন বাবা চিৎকার করে কান্না করবে, কিন্তু কবর থেকে ওঠার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন। কিন্তু মা সন্তানের লাশের পিছনে যাওয়া নিষেধ, কবরে তো নামা আরো নিষেধ। কারণ আল্লাহ জানেন মার কলিজাটা আল্লাহ কি দিয়া বানাইছেন, এটা আল্লাহ জানেন। আল্লাহ জানেন দুনিয়ার মধ্যে এমন কোন মা নাই সন্তানের কবরে নাই মা সন্তানকে দাফন করি না। ওই আল্লাহর বান্দি উপরে উঠতে পারবে এমন কোন মা নাই। ওই আল্লাহর বান্দি সন্তানের সাথে নিজেও লাশ শুয়ে শুয়ে পড়বে। হযরত মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সন্তানকে সামনে দেখছেন, জ্বলন্ত তেলের মধ্যে পুইরা ছাই। আল্লাহ তাআলা হযরত মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পর্দা সরাইয়া দিবেন। ফেরাউনের ওই শাস্তির পর মুসা তার বাচ্চাটা যখন মারা যায়, রূহটা যখন বের হয়, হযরত মুসা তাকায়া তাকায়া দেখতেছেন রূহটা যাচ্ছে। সুবহানাল্লাহ। রূহটা যাওয়ার সময় মাকে ডাক দিয়ে বলে যায়, আম্মি আম্মি আসসাবর আসসাবর আল জান্নাহ। ওগো মা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো মা, জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। হযরত মুসা তার চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। ফেরাউন বলে, আরে মুসা এখন কেন কান্না করো? আগেই তো বলেছিলাম আমাকে রব বানার জন্য, এখন কেন কান্না করো? আল্লাহর বান্দা ইমানদার হযরত মুসা বলেন, আরে জালিম, আমি তো ওই জন্য কান্দি না, আমার বাচ্চারে মেরে ফেলেছো। আমি কান্না করি এই জন্য, আমার আরো কিছু বাচ্চা কেন থাকলো না? তাইলে আমার সমস্ত বাচ্চাগুলাকে আমি আমার রবের জন্য কোরবানি করতে পারতাম। ইমানদার কাকে বলে? আল্লাহু আকবার। এইবার জালিম ওই দুধের বাচ্চাটাকে হযরত মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের মধ্যে রাখলো। দুধের বাচ্চা, মার কলিজার মধ্যে দুধের বাচ্চার জন্য কি মায়া, এটা মা ছাড়া কেউ বুঝবে না, আমি আর তুমি বুঝবো না। দুধের মাকে যাইয়া জিজ্ঞেস করে বাচ্চার জন্য কিটা। ওই দুধের বাচ্চা লম্বা সময় পর্যন্ত মায়ের দুধ খায় নাই। মায়ের দুধের স্পর্শ পায়া দুধ খাওয়ার জন্য যখন ছটপট করা শুরু করেছে, মার কাপড় খোলার চেষ্টা করতেছে, আরে মার হাতগুলো তো আটকানো, মা তো বাচ্চাকে ধরতে পারতেছে না, দুধ খাওয়াইতে পারতেছে না। হযরত মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিজাটা টুকরা টুকরা হয়ে যাচ্ছে, দুধ খাওয়াইতে পারতেছে না। আরে এই দৃশ্যের কথা মনে পড়েছে, ওই যে রোহিঙ্গা ক্যাম্পে যখন আমরা গিয়েছিলাম, তারা নিয়ে দেখেছি, আহারে সাগরের পারে এক মায়ের লাশ পড়ে আছে, এক রোহিঙ্গা মায়ের লাশ পড়ে আছে। কুদরতি ভাবে আল্লাহ তাআলা তার ছোট্ট বাচ্চাকে বাঁচাইয়া দিয়েছেন। বাচ্চাটা মায়ের লাশের পাশে বসা, মায়ের দুধ খাওয়ার জন্য কাপড় ধরে টানাটানি করতেছে আর কান্না করতেছে। আরে ওই বাচ্চার খবর নাই, তার মা চিরদিনের জন্য তাকে এতিম বানিয়ে চলে গেছে। আল্লাহু আকবার। হযরত মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দুধের বাচ্চাকে ফেরাউন বুকের উপর থেকে নিয়ে যখন তেলের মধ্যে নিক্ষেপ করে মার সামনে, দুধের বাচ্চা জ্বলে যাচ্ছে, মা দেখতেছেন তাকায়া তাকায়া। আল্লাহর কি কুদরত! রূহটা যখন বের হয়, আল্লাহ হযরত মুসা তার চোখের পর্দাটা সরাইয়া দিয়েছেন। এইবার রূহ যাওয়ার সময় মাকে ডাক দিয়ে ওই আগের সন্তানের মতো বলে যায়, আম্মি আম্মি আসসাবর আসসাবর আল জান্নাহ। ওগো মা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। এরে দোস্ত, এরপর জালিম ফেরাউন মুসা তার শরীর থেকে চামড়াগুলা, জীবন্ত মানুষের চামড়াগুলা খুলে খুলে তাকে নির্মম নিষ্ঠুর নির্যাতন চালাইয়া হত্যা কইরা ঘরে যায়া নিজের বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আসিয়া গাদ্দারগুলারে সব শেষ করে দিছি। হযরত আসিয়া বলেন, কি করছেন আপনি? কি করছেন বলেন? আরে হযরত আসিয়াও তো মুসলমান হয়ে গেছে, গোপনে গোপনে প্রকাশ করে না, আজকে আর সইতে পারতেছে না। বলে, কি করছেন আপনি? বলে, মুসা তার দুই বাচ্চাকে শেষ করে দিছে। বলে, বলেন কি, কেন করলেন এটা? বলে, আমাকে রব মানে না। হযরত আসিয়া এতদিন পর্যন্ত ঈমান গোপন করেছেন,
আজকের দুঃখে কষ্টে ঈমান গোপন করতে পারেন নাই, মুখের উপর বলে দিলেন এ জালিম, রব তো আমিও তোকে মানি না। আল্লাহু আকবার। ফিরআউন আসিয়াকে বুঝাইলো, কারণ ফিরআউন আসিয়াকে বড় ভালোবাসতো। হযরতে আসিয়া তখন মিশরের মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী ছিলেন। ফিরআউন বড় ভালোবাসতো, মুহাব্বত করত। আসিয়াকে বুঝাইলো, হুমকি দিল, কোনো কাজ হয় না। ইমানদার হুমকিরও ভয় পায় না, লোভের মধ্যেও পড়ে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইমানদার জাল জুলুমকে ভয় পায় না, ইমানদার হুমকি ধমকিকে ভয় পায় না। ইমানদারের দৃষ্টি তো জান্নাতে পড়ে থাকে, দুনিয়ার এই শাস্তি আর লোভ তাকে কিচ্ছু টানে না, পিছু টান দেয় না। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জানায়া দিলেন, এ জালিম, রব তো আমিও তোকে মানি না। এইবার ফিরআউন হযরতে আসিয়াকেও দরবারে নিয়ে গেল। উস্তাদ দরবারে নিয়ে হাতের মধ্যে লোহা, পায়ের মধ্যে লোহা ঢুকায়া হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হাজার হাজার দরবারের সামনে উলঙ্গ কইরা দাঁড় করাইয়া দিল। আহারে, এটা একজন ইমানদার নারীর জন্য মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর কষ্ট। এটা হযরত আসিয়া তো বড় ইমানদার। আমাদের ঘরের বাচ্চাদেরকেও যদি বলা হয় তোমাকে গুল্লি কইরা হত্যা করা হবে অথবা উলঙ্গ কইরা রাস্তায় দাঁড় করাইয়া দেওয়া হবে, আমাদের ঘরের মেয়েরাই তো বলবে শতবার গুলি কইরা মারলেও আমি রাস্তায় উলঙ্গ হয়ে দাঁড়াবো না। হযরত আসিয়া তো তার চেয়েও বেশি ইমানদার। ইমানদারের জন্য এই বোরকা, এই পর্দা, ইমানদারের জন্য তার ইজ্জত অনেক অনেক বেশি মূল্যের, তার জীবনের চেয়েও বেশি মূল্যের। ওই রোহিঙ্গা ক্যাম্পের কথাই আরেকটা বলি। একদিন দেখি এক মা, মুখটা মলিন, ছোট্ট একটা বাচ্চাকে বুকের মধ্যে ঠিক এমনি জড়াইয়া রাখছে। মনে হয় যেন বাচ্চাটাকে কেউ নিয়ে যাবে। দুবাসীর মাধ্যমে জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করো তো আর কে আসছে। যেই না জিজ্ঞেস করলাম তোমার সাথে আর কে আসছে, তখনই আমরা লক্ষ্য করলাম আরে বোনের চোখগুলো ছল ছল করে টপ টপ করে পানি পড়ছে। জিজ্ঞেস করালো, কেন কান্না করো, বলো না। বলে, ভাইরে, আমার এই কোলের বাচ্চা ছাড়াও আমার আরো 2টা বাচ্চা ছিল, স্বামী সংসার ছিল। একদিন মগদস্যুর আমাদের ঘরের মধ্যে হামলা চালায়, আমার স্বামীকে আমার সামনে, আমার সন্তানের সামনে টুকরা টুকরা করে হত্যা করে। যখন আমি আমার এই 3 সন্তানকে নিয়ে যখন পালাইতেছিলাম, একটু দূর যাওয়ার পর হঠাৎ মনে পড়লো, আরে আমার শরীরের মধ্যে যেই কাপড়, এই কাপড় আমি কতক্ষণ চলবো। আমি ঘর থেকে যাইয়া বোরকাটা নিয়ে আসি। বাচ্চাগুলো দাঁড় করাইয়া দৌড়ে আবার গেছি বোরকা আনতে যাইয়া বোরকা পইরা আবার যখন বাচ্চাদের কাছে আসছি, হাজার হাজার মানুষ কিয়ামতের বিভীষিকা দিক বিদিক দৌড়াদৌড়ি করছে, কে কোন দিকে যাচ্ছে কোনো খবর নাই। বোরকা পইরা দৌড়ে এসে দেখি আমার বাচ্চাগুলার জায়গা মতো নাই। ওই যে হারাইছি, আজও হারাইছি, কালও হারাইছি, আজ পর্যন্ত বাচ্চাগুলাকে আর পাই নাই। এই জন্য এই বাচ্চাটাকে বুকের মধ্যে জড়ায় রাখি, টয়লেটে গেলেও বাচ্চাটার সাথে নিয়ে যাই। কারণ আমার এই কলিজার ধন যদি চলে যায়, দুনিয়ায় আমার আর আপনজন বলতে আর কেউ নাই। আল্লাহু আকবার। ইমানদারের কাছে পর্দার এত মূল্য, এই জন্যই তো আমরা এই বিষয়ে বড় কঠিন উচ্চারণ করি। এর দোস্ত, কোন কুলাঙ্গার যদি পর্দার বিরুদ্ধে কথা বলে, বাংলাদেশে এরকম কিছু নাস্তিক আছে কয়েকদিন পরে পরে পর্দার বিরুদ্ধে কথা বলে, কথা বলেন ঠিক কিনা? কিছু কুলাঙ্গার আছে দাড়ির বিরুদ্ধে কথা বলে, টুপির বিরুদ্ধে কথা বলে, কথা বলেন ঠিক কিনা? আমরা এই জন্য সব কিছু বরদাস্ত করি, কিন্তু এই সমস্ত কুলাঙ্গারদের এই সমস্ত বক্তব্য বরদাস্ত করি না। এই জন্য আমরা সবসময় একটা কঠিন উচ্চারণ করি, বাংলাদেশে সব থাকবে, হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, মগ থাকবে, মুরান থাকবে, গারো থাকবে, চাকমা থাকবে, কুকিল, সাঁওতাল, টিপরা, সব জাতি থাকবে, কোনো সমস্যা নাই। আমরা বুকে বুক মিলাইয়া থাকবো, কোনো সমস্যা নাই। কিন্তু হযরত শাহজালাল ইয়ামানির এই জমিনে, মুশাহিদ বয়ামপুরের এই জমিনে, আল্লামা শাইখ কৌরিয়ার এই জমিনে, আল্লামা গৌহরপুরীর এই জমিনে কোন কুলাঙ্গার যদি দাড়ির বিরুদ্ধে কথা বলে, টুপির বিরুদ্ধে কথা বলে, পর্দার বিরুদ্ধে কথা বলে, খোদার কসম খায়া বলি, খোদার কসম খায়া বলি, শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে ওই কুলাঙ্গারকে এই জমিনে থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না। দোস্ত মুসলমান, ইমান দিতে জানে না, কল্লা দিতে জানে, কথা কম ঠিক কিনা? মুসলমান রক্ত দিতে জানে, ইমান ছাড়তে রাজি না। টুপি, দাড়ি, পর্দা, এগুলা ইমানের সৌন্দর্য। এই সৌন্দর্যের বিরুদ্ধে যে কুলাঙ্গার অবস্থান নেবে, তাদের বিরুদ্ধে আমাদের জিহাদ ঘোষণা, জ্যান্ত পুঁতে ফেলা হবে সামনে পাইলে। রাজি আছো কিনা? আল্লাহকে সাক্ষী বানাও।
দোস্ত মুহতারাম, এইবার আসিয়াকে যখন হত্যা করা হবে, সব দেখতেছে আসিয়াকে হত্যা করা হবে। একজন আইসা ফেরাউনের কানে কানে বলে, আসিয়াকে মাইরেন না, একটু অপেক্ষা করেন। বলে কি করতে হবে? বলে আসিয়ার চেহারাটাকে রাজপ্রাসাদের দিকে ঘুরাইয়া দেন। রাজপ্রাসাদের ওই মায়া মহাব্বতে হয়তো আপনাকে আবার রব বইলা স্বীকার করতেও পারে। কুলাঙ্গাররা জানে না, ইমানদারের কাছে এই রাজপ্রাসাদের কোনো মূল্য নাই, কারণ তার চোখ, তার দৃষ্টি জায়গা পড়ে আছে কোথায়? জান্নাতে। কথা বলেন ঠিক কিনা? জালিম হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা যখন রাজপ্রাসাদের দিকে ফিরাইয়া দেয়, আল্লাহর বান্দি হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চেহারাটা ফিরাইয়া আসমানের দিকে কইরা একটা দোয়া করেছেন, বড় দামি দোয়া। আল্লাহ দোয়াটা এত পছন্দ করেছেন, এত পছন্দ করেছেন যে সূরা আত-তাহরীমের আয়াতের একটা টুকরা বানাইয়া কোরআনের একটা অংশ বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আসিয়া দোয়া করেন, মাবুদ তোমারি জান্নাতে, তোমারি কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহু আকবার। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। الله أكبر। আরে দোস্ত, ওই যে বলছিলাম, সন্তানের মুখের দিকে তাকায়া হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানের মুখের দিকে তাকায়া সন্তানের মায়ায় যদি ফেরাউনকে রব বলে স্বীকার করত, তাইলে এই সন্তান তার শত্রু হয়ে যাইত। হযরত আসিয়া স্বামীর মুখের দিকে তাকায়া যদি রবের নাফরমানি করত, ওই স্বামী তার শত্রু হয়ে যাইত। আল্লাহর দরবারে একদিন এই সন্তান যায় নালিশ করতে যায়, বলতো কি, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। ওগো মাবুদ, মা বাবার কথা মতো চলেছি, মা বাবার কাছে যা চেয়েছি সব পেয়েছি, গুনাহগার হয়েছি মাবুদ, আমাদের কোনো দোষ নাই। আজকে মা বাবার কারণে যেহেতু আমি জাহান্নামী, আমি তাদের বিচার চাই, তাদেরকে ডাবল শাস্তি দিতে হবে, ডাবল শাস্তি দিতে হবে। সন্তান শত্রু হইয়া আল্লাহর আদালতে আমার আর আপনার বিরুদ্ধে নালিশ করবে কখন? যখন সন্তানের কথা রাখতে যাইয়া রবের নাফরমানি করব, তখন সন্তান শত্রু। এই জন্যে সন্তানকেও বন্ধু বানাবো, আল্লাহও বন্ধু থাকবে। কেমনে? যে সন্তানকে রবের মতো বানিয়ে নিব, যে আমিও রবের নাফরমানি করব না, তুইও রবের নাফরমানি করবি না। বিবিকে বলবো, আমিও রবের নাফরমানি করব না, তুমিও রবের নাফরমানি করবা না। পরিবারটা খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার হয়ে গেলে গোটা দুনিয়ার জন্য আদর্শ হয়ে গেছে কিয়ামত পর্যন্ত খলিল ইব্রাহিমের পরিবার। কেন? যে সবাই দিনদার হয়ে গেছে। সবাই যদি দিনদার হয়, সমাজের জন্য ওই পরিবার হচ্ছে আদর্শ সমাজ। শত্রু কয়টা দোস্ত? জোরে বলেন, শেষ কয়টা বলেন? পড়া হয়েছে তো, মুখস্থ হয়েছে তো? কালকে পড়া শোনানো যাবে তো ইনশাআল্লাহ? কালকে না আগামী বছর আসলে পড়া শোনানো যাবে তো ইনশাআল্লাহ? শত্রু কয়টা বলেন? কয়টা বলেন? শব্দের নাম কি? অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল মানি, 2 নম্বর অক্ষর শিন মানি, 3 নম্বর অক্ষর মিম মানি, মাশাআল্লাহ 4 নম্বর অক্ষর নুন মানি, নফস। নফস, নফস আমার শত্রু। কার কথা? রব বলেছেন সূরা কফ 26 নম্বর পারা, হাফিজি কোরআন শরীফের 18 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন, প্রথম আয়াত। রব বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। রব বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি, আমি জানি কোন জায়গায় কোন পার্টস কোন কাজ করে, আমি সব জানি। আমি এটা জানি তার ভেতরে একটা নফস আছে, নফস। ওই নফস তাকে গুনার প্রতি উৎসাহিত করে, পরিচিত করে। এর দোস্ত, যে অঙ্গ তোমাকে গুনার দিকে উৎসাহিত করে, ওই অঙ্গ শত্রু না বন্ধু? এই শত্রুকেও বন্ধু বানানো যায়। কেমনে?
ওই যে রব বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা, যার আত্মা, যার নফস পবিত্র হয়ে যাবে সে কামিয়াব। কামিয়াব। নফসকে পবিত্র করা যায় কেমনে? নফসের কিছু বদ স্বভাব আছে, এগুলাকে ছাইড়ে দিলে, কিছু সুন্দর গুণ আছে, এগুলাকে ধারণ করলে নফস পবিত্র হয়ে যায়। আর এর জন্য পদ্ধতি হচ্ছে হক্কানি আলিম, হক্কানি উলামা, হক্কানি পীর মাশায়েখের সুহবতে যাওয়া। হক্কানি পীর মাশায়েখের সুহবতে গেলে তারা আমাকে নফস, আত্মা পবিত্র করার রাস্তা দেখাইয়া দিবে। নফসের যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ করার, সমস্যা দূর করার রাস্তা দেখাইয়া দিবেন। ওই রাস্তা মতো আমি চলবো, রাস্তা কোরআন হাদিস মতোই দেখাবেন। তারা নিজের বানানো কোনো রাস্তা দেখান না, কোরআন হাদিসের রাস্তাই দেখাইয়া দিবেন। ওই রাস্তা মতো চললে আমি আমার আত্মা, নফসকে পবিত্র করতে পারবো ইনশাআল্লাহ। আমার নফস পবিত্র হয়ে গেলে ওই নফস আর শত্রু থাকবে না, কি হয়ে যাবে? বন্ধু হয়ে যাবে। আমরা আমাদের এই 4 শত্রুকে পরাজিত কইরা দুনিয়া থেকে জান্নাত কিনে, মৃত্যুর সময় জান্নাতের ঠিকানা বাড়িটা দেখে তারপরে কবরে যাইতে চাই ইনশাআল্লাহ। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সমস্ত শত্রুগুলোকে পরাজিত করার তৌফিক দান করেন। আর আমরা দোয়া করব, বিশেষ করে আমাদের ছোট ভাই কায়েস তার দাদার জন্য, মরহুমের জন্য এই আয়োজন করেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন তার দাদা জানকে এই মাহফিলের আমলগুলোর বদৌলতে জান্নাতের মেহমান বানায় আনেন। শুধু দাদাই নয়, দাদার বোন ছিলেন, তিনিও ইন্তেকাল করেছেন। অন্যান্য আপনজন, আত্মীয় স্বজন যারাই কবরবাসী হয়েছেন সকলের জন্য আমরা দোয়া করব। আমাদের নিজেদের আপনজনদের জন্য দোয়া করব। দোয়াকে যত ব্যাপক করা যায় তত না। দোয়াকে আপনি যত ব্যাপক করবেন, ফেরেশতারা তত বেশি ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। এই জন্যে দোয়াকে বেশি করা, বেশি ব্যাপক করা, সবার জন্য করা। দোয়া যত আম হবে আপনার জন্য দোয়াও তত বেশি হবে। বান্দা নিজের গুনাহ মাফ করানোর জন্য অনেকগুলো পদ্ধতি আছে। তওবা একটা পদ্ধতি, ইস্তিগফার একটা পদ্ধতি। হযরত শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি আল ঈমানুল আওসাত নামক গ্রন্থে 10টা কারণ লিখেছেন। এর মধ্যে একটা কারণ এটা, দুআউল মুমিন লিল মুমিন। এক মুমিন আরেক মুমিনের জন্য দোয়া করলে যে মুমিন দোয়া করবে তার গুনাহ মাফ হবে। কেন? কারণ ওই ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। এই জন্য আমরা সমস্ত মুমিনাতের জন্য দোয়া করব, মুমিনের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন সবাইকে মাফ করে দেন। সাথে সাথে এই দোয়াও করব। এইরকম একটা সুন্দর আয়োজন, মাশাআল্লাহ। মানুষকে তাবারুক দিয়েই তো আজকাল রাখা যায় না, আর তাবারুক ছাড়াই আপনারা এত রাত্রে বসে আছেন। এও আবার আমার মতো এই ফাটা গলা মানুষের কথা শোনার জন্য, অপরিচিত একজন মানুষের কথা শোনার জন্য এত রাত পর্যন্ত বসে আছেন। আমি আপনাদেরকে মুবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা, আমি এই আমার ছোট ভাই কায়েসের কাছে হুকুম বলুক, আরজি বলুক, যেটাই বলুক, আমাদের নিবেদন থাকবে আপনজন মুরব্বী যারা আছেন তাদেরকে সাথে নিয়ে, বন্ধু বান্ধব ওলামায়ে কেরাম যারা আছেন তাদেরকে সাথে নিয়ে আমাদের একটা আরজি যে এই মাহফিলটা প্রতি বছর যেন এর চেয়ে ভালো করে হয়। আপনারা কি বলেন? ইনশাআল্লাহ চান কিনা? ইনশাআল্লাহ এর চেয়ে আরো ভালো করে এই মাহফিলটা প্রতি বছর হোক। আল্লাহ তাআলা এই মাহফিলটাকে যেন কিয়ামত পর্যন্ত জারি রাখেন, বলেন আমিন। আল্লাহ তাআলা ভাইদেরকে তৌফিক দেন, তারা যে আয়োজন করেছেন এর উত্তম বদলাও আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দেন। তাদের ওসিলা আজকে আমরা কিছু নেক আমল করতে পারলাম, আল্লাহ তাআলা এর উত্তম জাযা আল্লাহ যেন তাদেরকে দিয়ে দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করে দেন। আর কোনো কথা? কায়েস কোনো কথা? দুরূদ শরীফ পড়ি আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين يا الله দীর্ঘ সময় থেকে মাওলা গভীর রাত পর্যন্ত মাবুদ
জান্নাতের এই বাগানে আমরা বসেছি আল্লাহ, দ্বীনের কথা বলেছি শুনেছি মাহবুব আল্লাহ, এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মাহবুব আপনার গফফার গুণের ওসিলায় ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আল্লাহ কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া আকায়ে নামদার তাজদার মদিনা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে এর সওয়াব আপনি পৌঁছায়া দেন আল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত আম্বিয়া আউলিয়া মুহাদ্দিসিন মুজতাহিদিন ফুকাহা সুলাহা পীর মাশায়েখ বুজুরগানে কিরাম আল্লাহ যারা কবরবাসী হয়েছেন আল্লাহ প্রত্যেকের কবরে এই আমলগুলোর সওয়াব আপনি পৌঁছায়া দেন আল্লাহ। আমরা যারা হাত উঠাইছি আমাদের যাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আল্লাহ যারা কবরবাসী হয়েছেন মাহবুব আল্লাহ প্রত্যেকের কবরে আমলগুলোর সওয়াব আপনি পৌঁছায়া দেন আল্লাহ। আল্লাহ খাস করে আল্লাহ আমরা যারা আমাদের মা বাবাকে হারাইছি মাহবুব কবরে কি অবস্থায় আছে জানি না মাহবুব আল্লাহ, এতটুকু তো জানি এই ছোটবেলায় মা বাবাকে দেখেছি গো মাহবুব, আমাদের একটু আরামের জিন্দগির জন্য একটু সুন্দর জীবনের জন্য নিজে বাবাকে দেখেছি আল্লাহ একটা ভালো দামি জুতা পরেন নাই গো মাহবুব, মাকে দেখেছি ভালো কোনো কাপড় পরেন নাই, ভালো কোনো খাবার মুখে দেন নাই, ঘরে ভালো খাবার আসলে আমাদেরকে আগে খাইয়েছেন আল্লাহ। আল্লাহ নিজে অসুস্থ ছিলেন চিকিৎসা করার নেই, আমাদের একটু সুখের জীবনের জন্য নিজের আনন্দকে যারা কোরবানি করেছেন আল্লাহ এই মা বাবা আজকে কবরে কি অবস্থায় জানি না মাহবুব। ওই মা বাবার ওসিলায় আপনার কুদরতি পায়ে সিজদা করি আল্লাহ, ওই মা বাবার ওসিলায় আপনার কালামের তিলাওয়াত করি আল্লাহ, ওই মা বাবার ওসিলায় আপনাকে আল্লাহ বলে ডাক দেই, রহমান রহিম করিম লতিফ রউফ বলে ডাক দেই। ওগো মাহবুব যে মা বাবার ওসিলায় আপনাকে চিনলাম ওই মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে যে মরহুমের জন্য রূহের মাগফিরাতের জন্য আল্লাহ এই আয়োজন হযরত শেখ মোহাম্মদ মুকিম শাহ রাহমাতুল্লাহি আলাইহি এবং তার বংশধর যারা কবরবাসী হয়েছেন আল্লাহ মাহফিলের আমলগুলোর ওসিলায় আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত নেক আমালগুলো আপনি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। মাহবুব জীবনের সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ। আজকের এই আলোচনা এই আমলগুলোর ওসিলায় আল্লাহ তাদের কবরে জান্নাতের বিছানার ব্যবস্থা করে দেন আল্লাহ, জান্নাতি খাবার জান্নাতি পোশাকের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের সন্তান যারা আছে আল্লাহ আমাদের সন্তানগুলোকে দিনদার মুত্তাকি পরহেজগার বানায়া দেন আল্লাহ। আমাদের সন্তান যেন আমাদের জানাজা পড়তে পারে মাহবুব, আমাদের সন্তান যেন আমাদের মৃত্যুর পর আপনার রহমতের দুয়ারে হাত পেতে বলতে পারে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের সকলের সন্তানদেরকে ওইরকম দিনদার মুত্তাকি পরহেজগার বানায়া দেন, আমাদের বিবিদেরকে মুত্তাকি বানায়া দেন, পরহেজগার বানায়া দেন আল্লাহ। পর্দার মধ্যে থাকার তৌফিক দেন আল্লাহ। আমাদের ভাই বোনদেরকে আল্লাহ দিনদার মুত্তাকি পরহেজগার বানায়া দেন আল্লাহ। আল্লাহ মাহফিলের ওসিলায় গোটা এলাকার মধ্যে আপনি দ্বীন জিন্দা করে দেন আল্লাহ। আল্লাহ এই মাহফিলকে গোটা এলাকার হেদায়েতের জরিয়া বানায়া দেন আল্লাহ। আল্লাহ সমস্ত অঞ্চল থেকে শিরক বিদআত আল্লাহ আয় আল্লাহ মূল থেকে উৎপাদিত যেন হয় এই মাহফিলকে আপনি সেই জন্য কবুল করেন আল্লাহ। আল্লাহ গোটা এলাকার মানুষগুলাকে আল্লাহ নিজেদের সমস্ত আমলকে সুন্নত তরিকায় করার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ মাহফিল আয়োজনে যারা সহযোগিতা করেছেন আল্লাহ শ্রম দিয়ে পরামর্শ দিয়ে সময় দিয়ে আল্লাহ আল্লাহ প্রত্যেকের এই সহযোগিতাকে নাজাতের ওসিলা বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ যারা উপস্থিত হয়েছেন আল্লাহ প্রত্যেকের নেক মাকাসিদকে আপনি পুরা করে দেন আল্লাহ। আল্লাহ এখানে অনেকে আল্লাহ
ঋণগ্রস্ত আছে আল্লাহ, ঋণ থেকে মুক্তি দিয়ে দেন আল্লাহ। অনেকে অভাবগ্রস্ত আছে, অভাব থেকে মুক্তি দিয়ে দেন আয় আল্লাহ। যারা ব্যবসায়ী লস খেয়েছে আল্লাহ, তাদেরকে আপনি ব্যবসায় বরকত দিয়ে দেন আল্লাহ। কৃষকের ফসলে বরকত দিয়ে দেন আল্লাহ। রিজিকের প্রবলেম দূর করে দেন আল্লাহ। বেকারদের কাজের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি মাহবুব, আমরা গুনাহগার মাহবুব, আপনি জানেন কত গুনাহ করেছি, তার কোনো হিসাব নাই মাহবুব। আমাদের ভরসা তো একটাই, আমরা যেই রবের গোলামি করি সেই রবের নাম গফফার। ওগো মাবুদ, আমাদের ভরসা একটাই, আপনি না বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আপনার রহমত থেকে নিরাশ হইতে মানা করছেন গো মাবুদ। তাই তো নিরাশ না হয়ে আপনার দুয়ারে হাত পেতেছি আল্লাহ। আপনি ক্ষমা না করলে আমরা যাবো কই মাবুদ আল্লাহ? ও মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আপনি না বলেছেন আল্লাহ ছাড়া আর কে মাফ করবে মাহবুব? ওগো মাহবুব, আমরা জানি আমরা ছাড়া আপনার কত নেক বান্দা আছে মাহবুব, কিন্তু আপনি ছাড়া তো আমাদের আর কেউ নেই। কার কাছে যায় ভিক্ষা চাইবো মাহবুব? কার কাছে যায় ক্ষমা চাইবো মাহবুব? আপনি তাড়াইয়া দিলে কই যাবো গো মাহবুব? আমাদের তো আর কোনো জায়গা নাই গো মাহবুব। লা মালজা ওয়ালা মানজা ইল্লা ইলাইক। ও মাহবুব, কার কাছে যায় ভিক্ষা চাইবো গো মাহবুব? আপনি তাড়াইয়া দিয়ে ইবলিস খুশি হয়ে যাবে, আর আপনি ক্ষমা করে দিলে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন। ও মাহবুব, আপনার হাবিবকে খুশি করার জন্য হলেও আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ 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 মাফ করে দেন আল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, আমাদের গুনার কারণে আমাদেরকে দুনিয়ায় বেইজ্জতি করেন না আল্লাহ, আখিরাতে বেইজ্জতি করেন না আল্লাহ। আমাদের গুনার কারণে আমাদের সন্তানদেরকে শাস্তি দিয়েন না আল্লাহ। আমাদের গুনার কারণে আমাদের সন্তানদেরকে শাস্তি দিয়েন না আল্লাহ। আমাদের গুনার কারণে আপনি কাউকে শাস্তি দিয়েন না আল্লাহ। আয় আল্লাহ, আপনি মাফ করে দেন আয় আল্লাহ। আপনি মাফ করে দেন আয় আল্লাহ। আয় আল্লাহ, মাফ করে দেন আল্লাহ। এই জমিনে যত মাইয়িত শুয়ে আছে সবাইকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের বুজুর্গানে কেরাম যাদের খিদমতের ওসিলায় এই জমিনে দ্বীন কায়েম হয়েছে আল্লাহ, ওই বুজুর্গানে কেরামের কবরকে আল্লাহ আপনি জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। তাদেরকে আর উত্তম বদলা দান করেন আল্লাহ। মাওলা কারীম, আয় আল্লাহ, সিরিয়ায় মুসলমানদেরকে আয় আল্লাহ হত্যা করা হচ্ছে মাহবুব, আপনার রহমত নাযিল করেন আল্লাহ। কত বাবাকে দেখেছি সন্তানের লাশ নিয়ে বসে আছে মাহবুব, মাকে দেখেছি সন্তানের লাশ বুকে নিয়ে চিৎকার করতেছে গো বাবা। হায় আল্লাহ, যেই জালিমরা তাদের উপরে জুলুম করতেছে মাহবুব, আপনি তো তাদের চেয়ে অনেক বড় ক্ষমতাবান আল্লাহ। ইয়া কাদির, ইয়া মুক্তাদির, ইয়া জব্বার, ইয়া জব্বার, ইয়া জব্বার, ইয়া জব্বার, ইয়া আজিজ, ইয়া আজিজ। আল্লাহ, আপনার ক্ষমতা আমরা দেখি, আমরা আপনার ক্ষমতা দেখতে চাই মাহবুব। এই জালিমদেরকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ। এই জালিমদেরকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ। এই বাশার আল আসাদ, এই পুতিন, এই সমস্ত আয় আল্লাহ ট্রাম্প সহ যত জালিম আছে আল্লাহ সবাইকে আপনি ধ্বংস করে দেন। ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। বার্মার মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। গোটা দুনিয়ার মুসলমানদেরকে জালিমদের হাত থেকে আপনি রক্ষা করেন আল্লাহ। বাংলাদেশের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, সমস্ত উম্মাহকে শিরক বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দেন আল্লাহ। আমাদের সমস্ত শত্রুগুলোকে পরাজিত কইরা দুনিয়া থেকে জান্নাতের ঠিকানা দেইখা মরার তৌফিক দেন আল্লাহ। আল্লাহ, জীবনে কত আমল করার তৌফিক আপনি দিয়েছেন, কত চোখের ফোঁটা পানি ফেলার তৌফিক আপনি দিয়েছেন আল্লাহ। সমস্ত আমলগুলো আপনার দুয়ারে পেশ করলাম। এখানে কত হাজী সাহেব আছেন, কত মাসুম বাচ্চা আছেন, হাফিজে কোরআন আছেন, সাদা দাড়িওয়ালা মানুষ আছেন। আয় আল্লাহ, সকলের আমলগুলোকে আপনার দুয়ারে পেশ কইরা এই মধ্যরাতে একটা আরজি পেশ করি আল্লাহ। আয় আল্লাহ, শেষ আরজি আপনার কাছে আল্লাহ।
আয় আল্লাহ আমাদের কাউকে আপনি গুনাহ অবস্থায় মৃত্যু দিয়েন না আল্লাহ। আল্লাহ আল্লাহ গুনাহ অবস্থায় মৃত্যু দিয়েন না আল্লাহ। আপনার কুদরতি পায়ে সেজদা করা অবস্থায় ডাক দিয়েন আল্লাহ, আপনার কালামের তিলাওয়াত করা অবস্থায় ডাক দিয়েন আল্লাহ। আল্লাহ ঋণের বোঝা নিয়ে কবরে নিয়েন না আল্লাহ, মানুষের হক নষ্ট করা অবস্থায় কবরে নিয়েন না আল্লাহ, মাফের ব্যবস্থা করাই আপনি ডাক দিয়েন আল্লাহ। আয় আল্লাহ শয়তানের গোলাম বানাইয়া কবরে নিয়েন না আল্লাহ, আপনার নেককার বান্দার সুসংবাদ দিয়া কবরে নিয়েন আল্লাহ, জান্নাতের বাড়িটা না দেখাইয়া কবরে নিয়েন না আল্লাহ। আল্লাহ জান্নাতের বাড়িটা না দেখাইয়া কবরে নিয়েন না আল্লাহ। আল্লাহ যে আমল করলে জান্নাতের বাড়ি দেখে কবরে যাইতে পারো না, সে আমল করার তৌফিক দান করেন আল্লাহ। যে আমল করলে জান্নাতের বাড়ি দেখে কবরে যাব না, সে আমল করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ আপনার দিন জিন্দার জন্য শত্রুর মোকাবেলা অবস্থায় আমাদের শরীর যেন টুকরা টুকরা হইয়া গোটা ময়দানে ছড়াইয়া ছিটাইয়া থাকে আল্লাহ, ওই অবস্থায় ডাক দিয়ে আল্লাহ, শয়তানের গোলাম বানাইয়া কবরে নিয়েন না আল্লাহ, আপনার বান্দার স্বীকৃতি দিয়া কবরে নিয়েন আল্লাহ, আপনার বান্দার স্বীকৃতি দিয়া কবরে নিয়েন আল্লাহ। আয় আল্লাহ মাহফিলকে আপনি কামিয়াব করেন আল্লাহ। আয় আল্লাহ সবসময় যেন তারা আরো সুন্দর করে মাহফিল করতে পারে সে তৌফিক তাদেরকে দিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ তাদের ইখলাস দান করেন আল্লাহ, নিষ্ঠার সাথে যেন সমস্ত আমলগুলো করতে পারে সে তৌফিক দেন আল্লাহ। আয় আল্লাহ আপনি অন্তর্যামী সকলের দিলের খবর জানেন, আয় আল্লাহ প্রত্যেকের নেক আরজি আপনি পুরা করে দেন আল্লাহ। صلى الله على سيدنا محمد وآله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.